বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ওহে মানুষ তোমরা শোনো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে আমার পক্ষ থেকে সুন্দর একটা ওয়াজের কিতাব। জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট নসিহতের কিতাব। একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলছে কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে কিতাবটা দিয়েছি এটা হলো নসিহত করো, এটা ওয়াজ করো, এটা তোমাদের জন্য একটা উপদেশের কিতাব। আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে তার নাম কি? জোরে বলুন, জোরে বলো। কুরআন হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ওয়াজের কিতাব। দুর্ভাগ্য জাতিকে আজকে জলসায় কোরআন শোনানো হলো না। শুনিয়েছে বাবার ঘটনা, দাদার ঘটনা, নানার ঘটনা, 14 গোষ্ঠীর ঘটনা, উমুক পেপারের ঘটনা, উমুক রাজনীতির ঘটনা। কোরআন জাতির কাছে শোনানো হলো না। আজ 2 ঘন্টা সময় দিলে বক্তা উঠে নাহমাদু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু বলতে বলতে 8 ঘন্টা সময় চলে গেল নানান রকম গজল শোনাতে শোনাতে। 8 ঘন্টা পরে একটা কিসসা, একটা কাহিনী শুরু করলো। কাহিনীটা এত মুখরোচক, এতটা সুন্দর লাগে, শুনতে শুনতে 1.5 ঘন্টা হয়ে গেল। শ্রোতা তখন হা করে তাকিয়ে আছে, কি সুন্দর ঘটনা। আর মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে গরম হয়ে গেল। এবার দেখলো 20 মিনিট বাকি আছে। হুজুর বলল এবার একটু দরুদ শরীফ পড়ো, আমি একটু চা খেয়ে নি। দরুদ শরীফ হলো, চা খাওয়া হলো। আর 5 মিনিট আগে বলছে পরের বক্তাকে নিয়ে চলে এসো, আমার এখান থেকে সেই হাড়োয়ায় যেতে হবে। হে বাবাজিরা, 2 ঘন্টা বক্তব্য হলো। যার বক্তব্যে কোরআন শরীফ ছিল না, তার বক্তব্যে হাদিসের কোনো দলিল ছিল না। এটা বর্তমান যুগে বক্তা নাকি এটা একটা তক্তা? আমরা সব সময় দেখবেন নকল মালটা খুঁজি। কি? কোন মালটা? নকলটা। আসল যে জিনিসটা সেটা আমরা ভালো লাগে না। কি রকম? বাপ যখন বুড়ো হয়, মা যখন বৃদ্ধা হয়ে যায়, কোরআন শোনাচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইনের 215 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। নবীকে প্রশ্ন করা হলো, হুজুর আমরা যখন ব্যয় করব, আমরা যখন খরচ করব, সর্বপ্রথম কার পিছনে টাকা পয়সা খরচ করব? আল্লাহর নবীকে আল্লাহ শেখাচ্ছে, হাবিব বান্দা যখন আপনার কাছে টাকা পয়সা কোন জায়গায় প্রথমে খরচ করবে সেই সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করেছে, হাবিব আপনি বলুন, কুল আপনি বলুন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যখন তোমরা খরচ করবে আগে তোমার আব্বা আম্মার পিছনে খরচ করবে, তারপরে নিকট আত্মীয়র পিছনে খরচ করবে, ইতিমদের পিছনে খরচ করবে, মিসকিনদের পিছনে খরচ করবে। এটা ছিল কোরআনের ঘোষণা। জলসার দিনে হুজুরের জন্য 500 টাকার আপেল কেনা হলো, 200 টাকার দামি মাছটা কেনা হলো, বড় বড় ডিম বাজার থেকে কিনে এনে ভাজা হলো। হুজুরের জায়গাটা স্পেশাল হলো, হুজুরের খেদমত ভালো করে করা হলো। আর যে বাপ জন্ম দিয়ে খেটে খেটে উপার্জন করে বুড়ো হয়ে গেল, ওই বুড়ো বাপকে জলসার দিনে বাপ বলে ডাকে না, এটা অরিজিনাল না ভেজাল। শ্বশুর এসছে সেই 3 কিলোমিটার আগে থেকে, আব্বা আমি রেডি আছি চলে এসো, মিষ্টি সব দই টই সব রেডি। আর বাপটা জলসার দিন ছাঁচড়ের মতো এখান সেখান ঘুরছে, ডাকে না। এরকম বেঈমান পৃথিবীতে আছে না নেই? এর জন্য মৌলবী দোয়া করছে আল্লাহ সব কটা জান্নাত দিয়ে। আল্লাহ বলছে ধুনে দেবো হারাম করে। হাত লাবা। কার জন্য দোয়া করছিস? যে বাপকে বাপ বলে ডাকে না, মাকে ভাত দেয় না, ওর জন্য দোয়া করলে কাজ হবে? সব চাইতে যার দোয়া বেশি কবুল হন তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন জানেন? এই জানেন না? জানেন না? নামটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই।
কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই। সে ছিল মুনাফিক মুসলমান। মুনাফিক মানে নাম মাত্র কোন রকমে মুখে বিশ্বাস করে কিন্তু অন্তর থেকে বিশ্বাস জোরে বলো করে না। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়তেন, নবীকে সালাম দিতেন, নবীর মজলিসে বসতেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার। ও যখন মারা গেল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়ুন, চলুন আপনার জানাজা, আব্বার জানাজার নামাজ পড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়তে যাচ্ছে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামাটা টেনে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই লোকের জানাজার নামাজ আপনি পড়বেন, ইসলামের এই ক্ষতি করেছে, অমুক জায়গায় ইসলামের সেই ক্ষতি করেছে। আমার নবী বললেন, না, আমার আল্লাহ যতক্ষণ না নিষেধ করবে তার জন্য আমি দোয়া প্রার্থনা করব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। 11 পারা সূরা তাওবার, 10 পারা সূরা তাওবার 1 নম্বর লাইনের 80 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব, আপনি কার জন্য ক্ষমা চাইতে যাচ্ছেন, কার জন্য দোয়া ভিক্ষা করতে যাচ্ছেন, কাকে জান্নাতে পাঠাতে যাচ্ছেন? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। তার জন্য দোয়া করলে যেমন আর ক্ষমা না চাইলেও তেমন, দোয়া চাইলেও যেমন না চাইলে তেমন। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে আমার হাবিব, আপনি শুনে রাখুন, এই যে আপনার পিছনে শত্রুতা করত, এর জন্য যদি আপনি 1 বার 2 বার 3 বার নয় 70 বার যদি ক্ষমা ভিক্ষা করেন, 70 বার যদি দোয়া করেন, আমি আল্লাহ কখনো এই আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করব না। নবীজি বললেন, ঠিক আছে, আল্লাহ যখন 70 বার ক্ষমা চাইলে ক্ষমা করবে না বলেছে, আমি 72 বার করব, 71 বার করব, তাহলে মনে হয় আল্লাহ ক্ষমা করবেন। শুনতে পেলেন? আল্লাহ বলছে 70 বার দোয়া চাইলে হবে না। নবীজি বলছেন, ঠিক আছে, 70 বার হয়তো আল্লাহ বলেছেন, আমি একটু বেশি করলে যদি আল্লাহ করে। বুঝতে পারছেন তো? এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য নবী যখন বারবার ক্ষমা চাইতে শুরু করলো, আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব, 70 বার কেন, আমি আল্লাহ শুনিয়ে দিই। এ ছিল সুস্পষ্ট মুনাফিক। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা ওয়ালা মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। এরপরে একটা আয়াত নিচে, এটাও সূরা তাওবার আয়াত, আল্লাহ পাক শোনাচ্ছে, নবী, শুধু আপনি ক্ষমা চাইবেন না, না, এরপরে এই রকম মুনাফিক যখন মারা যাবে, এই মুনাফিকদের জন্য আপনি কখনো তাদের জানাজার নামাজ পড়াবেন না, আর তাদের কবরের কাছে কখনো দাঁড়াবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী যেখানে হাত তুললে দোয়া কবুল হয়, সেখানে 70 বার দোয়া করেছে, কবুল হয়নি কেন? কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ও নামাজ কাজা করত না, ও নামাজ পড়তো, ওর মুখে দাড়ি ছিল, ওর মাথায় টুপি ছিল, সেও কোরআন পড়তো, সব ছিল রাসূলের জন্য, কিন্তু তার কাজটা ছিল ইসলাম বিরোধিতা। মুসলমানদের ক্ষতি হলে খুশি হতো, মুসলমানদের কোন যখন বিজয় হতো, যুদ্ধে জয়ী হতো, তখন তার মনটা খারাপ হতো, সামনে সালাম দিত আর পিছনে বয়চন্দ বিন্দু আকার তালবেশা নিয়ে বসে থাকতো। এরকম হারাম করা আমাদের সমাজে আছে না নাই? সামনে দেখো, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, আর পিছনে কি বলবে, মালটা পাকা চিটিং। কি কথা বুঝেছেন বাবাজি? তো মুনাফিক কাদের বলে একটু শুনে রাখেন। মুনাফিকদের নমুনা আল্লাহ পাক বলছে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এটা সূরা বাকারাত দেখবেন 2য় পৃষ্ঠায় ঠিক 5টা 6টা লাইন নিচে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
মুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, যারা আমরা আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ পাক বলছে তারা নিজে বলে আল্লাহকে বিশ্বাস করি, তাদের নিজের মুখ থেকে বলে আখিরাতে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন অমা হুম বিমুমিনিন, ওরা কিন্তু মুমিন না। নিজেই স্বীকার করছে আল্লাহর বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, আল্লাহ বলছে মুমিন না। কি বুঝলেন বলেন? কেউ যদি বলে আমি মুসলমান, তাকে আপনি মুনাফিক কাফের বলতে পারবেন? এদের কাজটা কেমন? তারপরে আয়াত বলছেন ওয়া ইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওয়া ইদা লাকুল্লাযিনা আমানু, যখন ঈমানদারদের সঙ্গে তাদের দেখা হয়, মুসলমানদের সঙ্গে যখন তাদের সাক্ষাৎ হয়, ঈমানওয়ালাদের সঙ্গে যখন তারা সাক্ষাৎ করবে, তখন ঈমানওয়ালাদের বলবে যে ক্বালু ইন্না মাআকুম, আরে ভাই আমরা তো তোমার দলের লোক, আমরা তো পাকা মুসলমান, আমরা তো খাঁটি মুসলমান, আমরা তো তোমাদের দলের লোক, আমরা তোমাদের সাথে আছি, অন্য কারোর সাথে থাকবো না। ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম, এরপরে যখন ইসলাম বিরোধী লোকের সঙ্গে দেখা হবে, শয়তানের পান্ডাদের সঙ্গে যখন দেখা হবে, তখন তারা বলে ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম, তখন তারা শয়তানদের সঙ্গে দেখা হলে বলে যে আমরা মুমিনদের সঙ্গে একটু মজা কি করছিলাম, আমরাও তোমাদের লোক। এরকম লোক কারা আছে একটু বলবো? বলবো না? বলবো না? তাসের আড্ডায় পাবেন, আবার মজলিসেও পাবেন। কি সকাল থেকে তাস খেলছে দুপুর পর্যন্ত, তাস টাস খেলে একদম এই বলছে আজকে মিলাদ চল, দাইটা শেষ। কি আপনারা বসুন না বাবু, গাড়ি এসে চাপা দিয়ে উড়িয়ে দেবে, আর গাড়িগুলো দেখছেন কি যাচ্ছে, বড় ক্ষতি হয়ে যাবে। সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল তাসের আড্ডায়। দুপুর যখন হয়ে গেল, গোসলটা করার আগে দাড়িটা চেঁচে দিল, দিয়ে বলছে আজকে জলসা হবে, চল গিয়ে বসি। সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল কোথায়? জোরে বলো। তাসটাও ভালো লাগে, জলসাটাও ভালো লাগে, এটা মুনাফিকের একটা লক্ষণ। দ্বিতীয় আরেকটা জিনিস দেখবেন, লটারির টিকিটও কাটে, আবার মসজিদের বাক্সেও টাকা ফেলে। এ লোক আছে না নাই? জোরে বলো। সব জায়গায় পাবেন, ফাংশন দিলে সেখানে পাবেন, গাজন গানে সেখানে পাবেন, মদের অনুষ্ঠানে সেখানে পাবেন, আবার জলসার মাঝখানে টুপি দিয়ে এমন ভাবে সুবহানাল্লাহ বলবে যেন এই সব চাইতে বড় ওলি, কিন্তু আল্লাহ বলছে মালটা চিনি, ও হচ্ছে পাকা জালি। তবে এরকম ভালো লোক আপনাদের হাবাসপুরে না, আমাদের ওই বাড়াইপুরে আছে। মুনাফিকদের আরেকটা নমুনা আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াইদা লাকুল ওয়াইদা, আল্লাহ পাক শোনাচ্ছে এই মুনাফিকদের আরেকটা লক্ষণ। ওয়ামিনান নাসি মাইয়াকুলু, ওয়ামিনান নাসি মাইয়াকুলু, এই লোকগুলো যখন বিপদে মুসিবতে পড়ে যায়, এরা তখন আল্লাহর উপরে দোষারোপ করে। এদের যখন সুবিধা হয়, এদের উপরে যখন কোনো আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, তখন আল্লাহকে চিনতে শুরু করে। আর যখন বিপদ মুসিবত হয়, সাথে সাথে আল্লাহর বিরুদ্ধে চলে যায়, তখন বলে আল্লাহ আমার কেন দেখে না, আল্লাহ মনে হচ্ছে আমার প্রতি কোনো রহমত করে না। এরা হলো সুবিধাবাদী। সুবিধাবাদীরা মুনাফিকের নমুনা। আরেকটা মুনাফিক, পাকা মুনাফিক চিনবেন মসজিদে গেলে। কোথায় গেলে বলেন? মসজিদে গেলে মুনাফিকদের চেনা যায়। কিরকম? আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রাখো। এই মুনাফিক লোকগুলো যখন নামাজ পড়ে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 142 নম্বর আয়াত সূরা নাম নিসা। আল্লাহ পাক বলছে ওয়াইদা কামু
ইলাস সালাতি কামু কুসালা। এরা নামাজে যখন দাঁড়াবে নামাজের মধ্যে মন স্থির থাকে না। কখনো দাড়িটা ধরে দেখবেন চুলকাচ্ছে, কখনো নিয়ত বেঁধে দেখবেন ঘড়ি দেখছে, কখনো দেখবেন নামাজ পড়তে পড়তে বগল চুলকে নিচ্ছে, কখনো নামাজ পড়তে পড়তে টুপিটা খুলে দিচ্ছে, নামাজ পড়তে পড়তে লুঙ্গিটা ঠিক করছে, সেজদায় যাওয়ার সময় একটু ভালো করে ফু দিয়ে নিচ্ছে, কাপড়টা ভালো করে গুছিয়ে নিচ্ছে, ঘড়িটা হাত দিয়ে এরকম করছে। দুরাকাত নামাজ পড়ে ইমাম ফজরের সময় সালাম ফিরাবে, ইমামের সালাম ফিরাতে একটু দেরি হচ্ছে। এই মুনাফিক গুলো তখন ইমামের সাবধান করে দেওয়ার জন্য পিছন থেকে সিগন্যাল দেয়। দেখেছেন তো মসজিদে আছে না? বলছে ইমাম সাহেব আপনি কত দূর? আমি তো হাইকোর্ট পার হয়ে সেই চলে গেছি কলকাতায়। এক নম্বর মুনাফিক। মসজিদে গেলে মাল খুঁজে পাবেন, নামাজে ওর মন জীবনে থাকে না, খালি এদিক ওদিক। জুমার দিনে সবার শেষে আসবে ইমাম, নামাজের আগে ইমাম খুতবার আগে বক্তব্য করছে, বাবারা বাবারা বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বাবা গর্দানটা কাটিয়ে দিয়েছিল, রক্তগুলো ঝরঝর করে সব কারবালায় পড়ে গেল। ইমাম এদিকে বক্তব্য করছে। আরে মুনাফিক দেখবেন নামাজে খেয়াল থাকে না, সবার শেষে মসজিদে ঢুকবে, ঢুকে সঙ্গে সঙ্গে ঘুম শুরু, ঘুমিয়ে 1.5 কাটা জায়গা ভিজে গেছে। কি ওদিকে ইমাম হুসাইনের গলা কাটার রক্ত বা ঘটনা শুনছে, আর এমাল লাল ফেলছে কাল থেকে। আছে তো লোক আছে তো। মুনাফিকরা আরেকটা নমুনা দেখবেন, এরা ইমানদারদেরকে দেখলে টিটকারি করে। কি করে? আলেম ওলামা পীর মাশায়েখ হাক্কানি আলেমদের গালাগালি করে। এটা হলো মুনাফিকদের সম্পূর্ণ নমুনা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এদের সম্পর্কে কোরআনে তাই শুনিয়ে দিয়েছে যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আগেরটা 142 নম্বর আয়াত, এটা সূরা নিসার 145 নম্বর আয়াত। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে কাফেরদের চাইতে ভয়ঙ্কর শাস্তি হবে মুনাফিকদের। এখন আমাদের সমাজে মুনাফিকদের জন্য আল্লাহর নবী বলছেন 3টি নমুনা। ইদা হাদাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলবে জীবনে সত্য কথা বলবে না, কথা বললেই মুখ থেকে মিথ্যা কথা বার হবে। ওয়াইদা আমানাতু খাফা, তার কাছে কিছু আমানত রাখলে, কিছু গচ্ছিত রাখলে নিজের মাল বলে খেয়ে নেবে। আর ওয়াইদা ওয়াদা আখলাফা, এরা প্রতিশ্রুতি ভঙ্গ করে, যে কথাটা বলে ওটা কিন্তু কথা রাখে না। কথা ওয়াদা করলে ভঙ্গ করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আমানত দিলে খেয়ানত করবে। আর 3 নম্বর হলো কথা বলবে মিথ্যা কথা বলবে। এই বাবাজিরা রাগ করো না, এখন বক্তাদের মধ্যে চলে এসেছে মুনাফিকির আমানত। মনে করুন এই হাবাসপুরে জলসা আমাকে দাওয়াত করেছে, বললাম ভাই কত দেবেন? বলে হুজুর 6000 বা 8000 বা 10000 দেব। ঠিক আছে লিখে নিলাম। এই ডেটে হাওড়া থেকে একটা দাওয়াত এসছে, বলছে আব্দুল্লাহ জুবাইর ভাই ডেট ফাঁকা আছে। আমি বললাম দাঁড়াও খাতাটা খুলে দেখি। বললাম না ফাঁকা নাই, একটা কমিটির সঙ্গে কথাবার্তা হচ্ছে। বললো হুজুর আপনার জলসা শুনে আমাদের পাড়ার ছেলেরা পয়াকার লয় হাসু পাগলু মার্কা হয়ে গেছে, আপনারও চাই, কত টাকা দিতে হবেন বলুন ভাই। তখন হুজুর দেখলে আরে তো 8000 টাকা, 6000 টাকার বেশি দেবে না, যদি হাওড়ায় চলে যাই মাল 15 বললে না বলবে না। বললে দাঁড়াও বাবা ব্যবস্থা করছি। বলে ঠিক আছে হবে, তবে ভিজিট কিন্তু কমপক্ষে 17-18 দিতে হবে। এখানে 6 বা 8 পেত, ওখানে কত বললো জোরে বলো? ওখানে 18 বলে দিল। 18 বলার পরে 2000 টাকা ফোন পে করে পাঠিয়ে দিল। টাইম 9টা থেকে 11টা 12টা লিখে নিল, 2000 টাকা ফোন পে মাল টাকা ঝেড়ে নিল। এবার এই হাবাসপুর কমিটির ছেলেরা সকালবেলা ফোন করছে, আসসালামু আলাইকুম মাওলানা। হুজুরের বউ বলছে হুজুর এত পায়খানা করছে মনে হয় মাল বাঁচবে না। ওটা কখন বলেছে? ঠিক সকাল 10টার দিকে। ও 1 সপ্তাহ আগে বলে নাই, বললে জানে যদি আমার বাড়ি চলে আসে। বুঝলেন? হয়ে গেল। এবার পায়খানার নাম করে হাওড়ায় কত পাবে?
18 ব্যাস ওখানে গিয়ে দোয়া করছে আল্লাহ 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 বলছে শয়তানের মুখটা দেখ, ফেরেশতার মুখটা চিনে দেখ একবার। এই হুজুর বর্তমান যুগে কম না বেশি? নাম্বার 1। নাম্বার 2, কোরআনের সত্য কথাটা যদি সমাজের কাছে বলি তাহলে মানুষ আমাকে আর বড় হুজুর বলে ডাকবে না, আমার পিছনে তাকবীর দেবে না। সেজন্য হক কথাটা গোপন করে গেলাম, সত্য কথাটা বললাম না। এরকম লোক ওই দলের মধ্যে আছে। শুনতে পেলেন? এই শুনতে পেয়েছেন না পাননি? আল্লাহ পাক শোনাচ্ছে মুনাফিকদের মধ্যে যেন আমাদের চরিত্র না পড়ে। মুনাফিকরা সবচাইতে মৃত্যুকে দেখে বেশি ভয় পায়, আর ঈমানদার জানে আমি মরলে আমার সাথে সাথে জান্নাত। জোরে বলুন, ঈমানদার মরলে কি জান্নাত। আর মুনাফিকরা ইয়াওয়াদু আগাদুহুম লাউ ইউআম্মারু আলফাসানা ওয়া মা হুয়া বিমুজাহাজিহি মিনাল আযাবি আই ইউআম্মার আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। এক পারা সূরা বাকারা 96 নম্বর আয়াতে এদের দেখবেন দুনিয়াটা এদের কাছে বড় মোহাব্বত বলে মনে হবে, দুনিয়ার মায়াটা এদের কাছে বেশি। মুনাফিকরা কখনো তাড়াতাড়ি মরতে চায় না, ওরা 1000 বছর পর্যন্ত বাঁচতে চায়। আল্লাহ পাক বলছে না দুনিয়াটা কখনো সুখ শান্তি করার জায়গা না, এই দুনিয়াটা তোমাদেরকে দিয়েছি কষ্টের জায়গা। এখানে শান্তি পৃথিবীতে কেউ করতে আসে নাই। দুনিয়াটা কাদের জন্য শান্তি হবে? ওয়াল্লা যুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 1 নম্বর লাইনে 212 নম্বর আয়াত, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে দুনিয়াতে মুমিনদেরকে কষ্ট হবে। দুনিয়ায় ঈমানদাররা কখনো টাকা পয়সা গাড়ি বাড়ি স্ট্যাটাস হাইফাই করতে পারে না, কিন্তু দুনিয়াতে কাফেরদের জন্য বড় সুখ শান্তি বালাখানা দেয়া হবে। দুনিয়াটা তাদেরকে ঢেলে সাজানো হবে, তাদের গাড়ির অভাব হবে না, তাদের জমি জায়গার অভাবটা কখনো হবে না, তাদের ব্যাংক ব্যালেন্সের অভাব জীবনে হবে না, তাদের টাকার অভাব হবে না, ভুঁড়িটা তাদের ছোট হবে না, সব থাকবে কিন্তু ঈমান বলতে খুঁজে পাবে না। আর এই মুনাফিক কাফেরগুলি ওয়ায়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে দেখলে এরা ঠাট্টা বিদ্রূপ করে, ঈমানদারকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে। এরা মৌলবাদ, এরা পাকিস্তানি, এরা তালিবানি, এরা নামাজি, এরা টুপিওয়ালা দাড়িওয়ালা, এরা মৌলবী মোল্লা মৌলবী বলে গালাগালি করে। আল্লাহ পাক বলছে খেলা তো শুরু হবে আখিরাতে। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক শোনাচ্ছে তোমরা দুনিয়ায় ঈমানদারদেরকে দেখে ঠাট্টা বিদ্রূপ করেছো, তাদেরকে রহস্য করেছো। আমি আল্লাহ আমার দিকে যারা ভয় করবে তাদেরকে আখিরাতে সম্মান বাড়িয়ে দেব। জোরে বলো। আর আল্লাহু ইয়ারযুকু ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে খুশি আমি হিসাব ছাড়া বিনা হিসাবে রুজি দান করে থাকি। ঈমানদারদের জন্য দুনিয়াটা একটু কষ্ট, জোরে বলুন, হবে। কাফেরদের জন্য দুনিয়া তো কোনো কষ্ট হবে না। এই প্রশ্ন কোনোদিন কাউকে করবেন না, আর এই উত্তর আমিও দেব না। এখানে বলছে আল্লাহর নবীকে কি হায়াতুন নবী বলা যাবে? একটা কথা মনে রাখবেন, তামাম বিশ্বের ইহুদি, খ্রিস্টান, নাসারা, মূর্তি পূজারী, তাদের কোটি 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 দেবতা থাকা সত্ত্বেও তারা এক না আলাদা? আলাদা। গুজরাটে যখন মুসলমানদের মারা হচ্ছিল তখন দেখেছে যেটা তবলিগ না পূর্ব না আজান গাছি দেখেছে? তাহলে এই ইরাকটা ধ্বংস করলো কে?
আমেরিকা, তারপরে সমস্ত পশ্চিমা দেশগুলো ইরাকটা ধ্বংস করে দিয়েছে। তো আফগানিস্তানে গিয়ে দেখবেন আফগানিস্তানটা এখন একটা গোরস্থানের রাষ্ট্র হয়ে গেছে। পৃথিবীর সবচাইতে বড় কবরস্থান ইরাকে আছে, আর তারপরের বড় কবরস্থান আছে আফগানিস্তানে। 2017 সালে মায়ানমারে কি হয়েছে দেখেন না, ইহুদি খ্রিস্টান চতুর্দিকে সব এক হয়ে গেছে। সব যখন এক, আমরা মুসলমানরা আমরা বিভেদ সৃষ্টি করি, যে তুই তবলিগ তো সালাম দেবো না, তুই ওই ইমাম সাবির মানিস, এই তুই আমার সঙ্গে দেখা কথা বলবি, তবে নামাজ পড়বো না, বলছি না বলি না। প্রশ্ন হচ্ছে যে হায়াতুন নবী আল্লাহর নবীকে বলা যাবে কিনা। একটা কথা মনে রাখবেন, প্রত্যেক মানুষের কবরে কটা প্রশ্ন হবে? চুপচাপ কটা? 3টি। আর হাসরের ময়দানে কটা প্রশ্ন হবে? 5। তাহলে 5 আর 3 8। 3টি প্রশ্ন কি? মার রব্বুক, মা দীনুক, আমান নবিয়ুক। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কি? প্রশ্ন পেয়ে গেলেন। হাসরের ময়দানে 5টা কোশ্চেন কি? 1 নম্বর, তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো। নাম্বার 2 গোটা জিন্দেগিটা তুমি কোন পথে ব্যয় করেছো। নাম্বার 3 তুমি কিভাবে মাল কামিয়েছো। নাম্বার 4 তুমি মাল কিভাবে খরচ করেছো। নাম্বার 5 তুমি যে লেখাপড়া শিখেছিলে, ইলম অর্জন করেছিলে, জ্ঞান চর্চা করেছিলে, এই বিষয়ের উপরে তুমি জ্ঞান শিখে কতটুকু আমল করেছিল। হাসরে 5, কবরে 3, কটা হলো? 8। আচ্ছা, এই 8টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কি এসেছে যে আল্লাহর নবী হায়াতুন নবী কি মউতুন নবী বলো? এসেছে? তাহলে এই প্রশ্নগুলো কেন করেন আলেমদের কাছে? এগুলো করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সমস্ত নবীদের মতো তিনি ইন্তেকাল করেছেন, তবে আল্লাহর নবী কবরে আলমে বারজাক পরকালে জিন্দেগিতে আল্লাহ জীবিত রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এর চাইতে আর বেশি খোঁচাবেন না, তাহলে এমন উত্তর দিয়ে দেবো জীবনে দাঁড়াতে পারবেন না। মনে রাখবেন, একটা বক্তা ওয়াজ করতে এসছে, এবার একটা গ্রামে 500 লোক বসে আছে। এসে বক্তা কানে হাত দিয়ে বলছে, বাবারা বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি বাবা। ও বাবারা, যে ব্যক্তি নবীকে নূর না বলবে সে কাফের। লেবে চলে গেল। তারপর একটা বক্তা বললে, দাঁড়া, নবীকে নূর বানাচ্ছিস? আরেকটা বক্তা এসে বলছে, বাবা না 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 না, আমার নবী বাবা মাটির তৈরি, আমার নবী মাটির তৈরি, আমার নবী মাটির তৈরি। কটা ভাগ করে দিল জলসায়? সাধারণ একটা শিক্ষিত মাধ্যমিক পাস ছেলে, ও মনে করছে আমি জলসা শুনতে আসলাম, এরা নবীকে নিয়ে যে মারামারি শুরু করেছে, বিশ্ব নবী নূর না মাটি, নূর না মাটি, এই কাজটা আলেমদের মজলিসে কাজ, এগুলো সাধারণদের সামনে বলার প্রশ্ন। জোরে বলো। বক্তা যখন দুরকম বলল, একটা শিক্ষিত ছেলে মনে করছে আরে নূর না মাটি, নূর না মাটি, এই চিন্তা করতে করতে মাথা ঘুরছে, বলছে শুনে লাভ নাই, মাল বাড়ি চলে যাই, তোরা মাটি আর নূর নিয়ে মারামারি কর। একটা প্রশ্ন। আরেকটা জিনিস নিয়ে জলসা মারামারি হয়, বলবো নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কিনা। একটা বক্তা বলছে বাবা নামাজের পরে হাত তুলে অবশ্যই দোয়া করতে হবে, করতে হবে, হাত না তুলে দোয়া করলেও কিন্তু জাহান্নামে যাবে। আরেকটা বক্তা এসে বলছে বাবা না, নামাজের পরে হাত তোলার কোনো হাদিস নাই, সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ বিদআত। এখন একটা বেনামাজি বসেছিল, ও মনে করছে আমি ভাবলাম সামনে রবিবার থেকে নামাজ পড়বো, এ হাত তুলে যদি জাহান্নামী হই, এখন হাত না তুলে যদি না জাহান্নামী হই, দরকার নাই মসজিদে যাওয়ার, এমনি জাহান্নামে যাব। কি নামাজ শুরু হয় আল্লাহু আকবার বলে, নামাজ শেষ হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। শুনতে পেলেন? শুনতে পেলেন? দোয়া তো অবশ্যই আমরা করব, তাসবিহ তাহলিল পড়ে নামাজে দোয়া করবে। এখন ধরুন একটা লোক, এই মানে রোডের পাশে মসজিদ আছে না কোনো জায়গায়, একটা লোক ও ব্যবসা করে, অনেকটা বড় ব্যবসায়ী, ও এখন ছুটোছুটি করে এসে জামাতটা ধরেছে, ওর বাড়িতে বিশাল বিবি ফোন করেছে, হ্যালো বাচ্চা শরীর খারাপ ডাক্তারখানায়। ও এখন নামাজ পড়ে সালাম ফিরিয়ে, সুন্নত পড়েনি, দোয়া কিছুই করে সালাম ফিরে উঠে চলে গেছে। এখন আপনি ওকে জাহান্নামী বলে ফতোয়া দিতে পারবেন? এই পারবেন? তো এই যে বলে দিলেন যে নামাজ দোয়া না করলে জাহান্নামে যাবে। আরেকটা লোক, তার বাড়িতে কোনো কাজ নাই, সে বেকার লোক, ও মসজিদে চলে এসেছে, নামাজের পরে তাসবিহ তাহলিল দরুদ শরীফ পড়ে দোয়া করবে না করবে না? হাত তুলে দোয়া করবে না করবে না?
তাহলে স্থান কাল পাত্র হিসাবে অবস্থাটা বুঝতে হবে। আপনি যখন মুসাফির হবেন, আমি গতকাল ত্রিপুরায় ছিলাম, আজকের 12টায় ফ্লাইটে লাভলাম কলকাতায়। মুসাফির যখন কেউ হয়, আমি আব্দুল্লাহ জুবাইর শেখ, আমি যখন মুসাফির থাকবো, আপনি জুমার নামাজ পড়বেন আর আমি আমার বউকে নিয়ে কলকাতায় বাজার করবো, আমার একটাও গোনা হবে না। শুনতে পেলেন? শুনে মনে করছে কি গুল দিয়ে যাচ্ছে নাকি? আলেমদের জিজ্ঞাসা করো, মুসাফিরের জন্য জুমার নামাজ ফরজ না, মুকিমের জন্য ফরজ। আপনি জোহরের নামাজ কমপক্ষে 10 রাকাত পড়বেন, আমি শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়বো। কি বলছেন বলেন? মুসাফির। আপনি রমজান মাসে রোজা করবেন, না করলে আপনার শাস্তি হবে। আমি মুসাফির যখন থাকবো, আমি রমজান মাসে দিনের বেলা আপনার সামনে খাবো বা আপনি বাসে গিয়ে খাবো, আমার কোনো পাপ হবে না, আমার জন্য আল্লাহ ছাড় দিয়ে রেখেছে। এই বিভ্রান্তকর প্রশ্ন করবেন না। আরেকটা বক্তা জলসায় এসছে, এসে বলছে বাবা আল্লাহর নবী বাবা গোল টুপি ব্যবহার করতেন, বাবা গোল টুপি ব্যবহার করতেন বাবা। ও বাবা, যারা গোল টুপি পরে না তারা সব জাহান্নামী বাবা। ওটা লেবে চলে গেল। আরেকটা বক্তা এসে বলছে বাবা আল্লাহর নবী একটা লম্বা টুপি ব্যবহার করতেন, লম্বা টুপি ব্যবহার করতেন। যারা গোল টুপি ব্যবহার করে ওরা সব ভণ্ড, ওরা সব বেদাতি, ওরা পীরপন্থী, ওরা জাহান্নামী। একটা ছেলে বসেছিল, টুপিটা টেনে খুলে নিয়ে বলছে মাওলানা তুই শালা তুই রাখ তো টুপি, আমি পরবো না। কি হবে না? হবে না। এই ফেতনাগুলো ছড়াচ্ছে তো, আর অন্য কোনো ফেতনা ছড়াচ্ছে? আরেকটা ফেতনা কি? হাত এখানে বাঁধতে হবে, এখানে না বাঁধলে সহি নামাজ হবে না, এটাই নবী সহি নামাজ, এটাই নবী সহি নামাজ। আরেক দল বলছে বাবা হাত এখানে না বাঁধলে নামাজ হবে না, এখানে না বাঁধলে নামাজ হবে না। আপনি কি জানেন যে হাত না বেঁধেও নামাজ পড়লে নামাজ হবে? জানেন? এই জানেন না জানেন আগে বলুন। ইমাম হাম্বলি মাযহাবের লোক তারা হাতই বাঁধে না। শুনতে পেলেন? খুব মারাত্মক কথা বলছি, শুনে রাখেন। কেউ যদি হাত না বেঁধে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে নামাজ পড়ে, যারা হজে গিয়েছেন দেখবেন প্রচুর লোক আছে যারা টুপিও পরে না, যাদের মুখে দাড়ি নাই, যারা হাত বাঁধে না, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে, হাত তো বুকে হোক আর রেতে হোক হাত ছেড়ে দিয়েই নামাজ পড়ে। এটা দেখে আসবেন হজে গিয়ে, তা আপনি বলতে পারবেন যে নামাজ হবে না? এই বিভ্রান্তমূলক কথাগুলো বলবেন না। আমরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ফলো করি, আমরা হাত এখানে বাঁধি, আলহামদুলিল্লাহ হয়ে গেল। ধরুন একটা লোক এসছে, সেই কি বলি আপনার, ধরুন ইরান থেকে একটা লোক এসছে, ইরান থেকে লোকটা শাফি মাযহাবের অনুসরণ করেন, উনি এখানে হাত বাঁধলেন, উনি আমাদের মাযহাব মানে না, উনি ওনার মতো মাযহাব মানে। তো আপনি নামাজ পড়ে বাঁশ নিয়ে মেরে মাথা ফাটালেন, এই তুই এই মসজিদে বুকে হাত বেঁধেছিস কেন? যা কেন বাইরে যা। আপনি আবু হানিফা রাহমাতুল্লাহ মানেন, আমরা আবু হানিফার মানি রাহমাতুল্লাহ, এখানে হাত বাঁধি, কিন্তু যে বুকে হাতের সাথে এসছে ইরান থেকে, আপনি তাড়িয়ে দিতে পারবেন? সুতরাং এই বিষয়গুলো নিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করবেন না, আমি বারবার বলি। আর আমাদের বক্তা বর্তমান 100-র মধ্যে 90টা বক্তা আলেম না। এরা সুরটা ভালো করে ধরে নিয়েছে, কোরআন সামনে খুলে দিলে মাল পড়তে পারবে না, হাদিসও পড়ে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। যে গাড়িটা চড়ে বেড়াচ্ছে, এই গাড়িটা সুদের টাকায় ইন্স্যুরেন্স করে কেনা। আর এই বক্তা সমাজে সে ফিতনা ছড়িয়ে দিচ্ছে। উত্তর 24 পরগনাটা বক্তা আছে, আমি নাম বলে দিচ্ছি, ওর নাম মফিজুল। ও একটা বক্তব্য করতে করতে বলছে, মিডিয়ার লোকগুলো সব ভাইরাল করে দেবে আমি জানি। ও বক্তব্য করতে করতে বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তার আগে কথাটা বলে নি, এই হায়াতুন নবীর উত্তর পেয়েছেন তো? এই উত্তর পাননি? কে কে বুঝতে পারেননি একবার হাতটা তুলুন দেখি, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। কে কে বুঝতে পারেননি হায়াতুন নবী কিনা? বুঝতে পারেননি তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ঈসা নবী ছাড়া অন্যান্য নবী যেমন তাদের প্রত্যেকের ইন্তেকাল হয়েছে, যেভাবে হয় সেভাবে তিনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। কিন্তু ইন্তেকালের পরে আল্লাহ তাআলা কবরে আলমে বারজাক পরকালীন জিন্দেগিতে আল্লাহর নবী জীবিত আছেন। বলুন আলহামদুলিল্লাহ। কথা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এরপরে যদি না বুঝতে পারেন সকালবেলা মাথায় ইট মারবেন, মাথা ঢুকে যাবে। হাত কোথায় বাঁধবো এ নিয়ে মারামারি করবেন না। আমিন জোরে হবে না, আসতে হবে। আচ্ছা বলুন, আপনি নামাজ পড়তে গেছেন, যদি সূরা ফাতিহার পরে আমিন না বলেন নামাজ হবে না? হবে না? হবে না? আমিন বলাটা জাস্ট একটা মুস্তাহাব, একটা ভালো। শুনতে পেলেন? কেউ যদি সারা জীবন আমিন নাও বলে তার নামাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই নিয়ে আমরা মারামারি করছি না সমাজে, এই জোরে আমিন বলতে হবে, তোমার নামাজ কোথায় পেয়েছো?
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ভুল ধরছে, ধরে না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ভুল ধরা শুরু করেছে। এখন লোক বলছে ও ইমাম, আমরা ওকে মানি না, আমরা একটা অন্য কাউকে মানি। আরে তুমি ইমাম আবু হানিফাকে অন্ধভাবে মানতে পারবে না, তার মানলে অসুবিধা আছে। তো তুমি যাকে মানছো সে কি ইমাম আবু হানিফার চাইতে বড় আলেম? হ্যাঁ, তুমি তো মহাসমুদ্র থেকে উঠে এসে ওই নর্দমায় ঝাঁপ মেরেছো। শুনে রাখবেন, ফিতনামূলক কথা সমাজে বলবেন না। আর ফিতনা তারাই করে যাদের পেটের মধ্যে কোরআন বা হাদিস নাই, যারা ছোট ছোট বিষয়গুলো সমাজে মারামারি লাগিয়ে দিয়েছে। তো এই যে বক্তার কথা বলছিলাম, ও বক্তব্য করতে করতে কেন কি বলছে জানেন? কত বড় মিথ্যাচার জলসা হচ্ছে দেখেন। এজন্য সব জায়গায় আমি বলি যে জলসায় সব সময় দু চারটে বড় আলেম রাখবেন, সামনে বসিয়ে রাখবেন। আমি ভুল বলছি কি ঠিক বলছি আপনারা যা বলবেন তো সুবহানাল্লাহ বলে দেবেন। আলেম রাখবেন, উনি এটা মনিটরিং করে ঠিক কিনা ভুল বলবে। বক্তা বক্তব্য করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী বাড়িতে আছেন। নবীর বাড়ির পাশে একটা সাহাবা, ওই সাহাবার বাড়িতে নাকি রাত্রে বেলা আওয়াজ আসছে, দুমদাম দুমদাম করে আওয়াজ আসছে। ওই বাড়িতে ঢিল পড়লো। এগুলো জলসার বক্তব্য। এখন শিক্ষিত সমাজে অবস্থা দেখেন। তারপরের দিন নবীর কাছে গিয়ে বলছে, হে আল্লাহ রাসূল, আপনি একটা ব্যবস্থা করুন, এই অবস্থা কেন হচ্ছে বলো। আল্লাহর নবী নাকি তিনি বলেছিলেন নাউজুবিল্লাহ, যে তোমার বাড়িতে জিন এসে, জিন ভূত এসে তোমার বাড়িতে ঢিল ফেলছে। শুনতে পাচ্ছেন? এটা জলসার বক্তব্য 2022 সালে দাঁড়িয়ে। তো আল্লাহর নবী তখন কি করলেন? নবী এরকম একটা বড় পাথর নিলেন, বড় পাথর নিলেন। ওই পাথরের উপরে নবী আরবি কয়েকটা লিখে দিলেন, আলিফ বা তা সা বা জিম হা খ কয়েকটা অক্ষর লিখে দিলেন। বললেন সাবা পাথরটা নিয়ে তুমি ঘরে রাখো। ওই পাথরটা নিয়ে ঘরে টাইয়ে দিল। তারপরের দিন নবীর কাছে গিয়ে বলছে, হে আল্লাহর রাসূল, আজকে বাড়িতে কোনো আওয়াজ হয় নাই, আর বাড়িতে কোনো জিন ভূতের কান্নার আওয়াজ আসে নাই। এইবার বক্তা বলছে, নবী যদি বর্তমান যুগে থাকতো অবশ্যই তিনি কাগজে লিখে তাবিজ বানিয়ে দিত। বলুন নাউজুবিল্লাহ। এই যে মিথ্যা কথা বলেছে তার সত্য প্রমাণ হচ্ছে কোরআন। কারণ কোরআন যখন সামনে আসবে, বক্তার বক্তব্য ভণ্ডামিটা তখন ফাঁস হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শোনাচ্ছে, নবী ওয়ালাউ কুনতু তাতলু মিন ক্বাবলিহি কিতাবি ওয়ালা তাকুতুহু বিয়ামিনিকা ইদাল্লারতাবাল মুবতিলুন। 21 পারায় 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 48 নম্বর আয়াত, সূরার নাম আনকাবুত। আল্লাহ পাক শোনাচ্ছে, নবী আপনার উপরে কোরআন আসার আগে পৃথিবীতে কোনো সিলেবাস আপনি পড়তে পারতেন না, আরবি তো আপনি পড়তে পারতেন না, কোনো ভাষাই আপনি দুনিয়ায় জানতেন না, এমন কি নিজে হাতে কিছু আপনি লিখতে পারতেন না। কোরআন বলছে, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবি ওয়ালা তাকুতুহু বিয়ামিনিক। নবী কোরআনটা আপনার উপরে আসার আগে যদি আপনি নিজে কিছু পড়তে পারতেন অথবা নিজে হাতে যদি কিছু লিখতে পারতেন, কাফের মুশরিকরা বলতো যে কোরআনে যেগুলো বলছে এগুলো মুহাম্মদ নিজে হাতে লিখেছে, এগুলো বানিয়ে লিখেছে। এই জন্য নবী আমি আপনাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করলাম না। আল্লাহর নবী থেকে লিখতেও পারতেন না, পড়তে পারতেন না। আপনি যদি লিখতে পড়তে পারতেন, কাফেররা আপনাকে সন্দেহ করত। আমি আল্লাহ আপনার দুনিয়ায় শিক্ষায় নয় বরং ওহী মারফত সবচাইতে শিক্ষিত করে দিলাম। চিটিং বাজগুলো তো কোরআন পড়ে না, সব পড়ে, কোরআন পড়ে না। সমস্যা এই জায়গায়। ওই বক্তা বলেছে। আরেকটা দলিল বার করি হাদিস থেকে, কোরআন এবার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার ময়দানে একটা সন্ধি হলো। কাফেরদের পক্ষ থেকে কিছু চুক্তি ছিল, নবীর পক্ষ থেকে কিছু আপত্তি ছিল। তাদের যে কন্ডিশন, শর্তগুলো, কাফেররা নবীদের সঙ্গে কুরাইশরা বলল যে আমরা এই এই শর্ত মানতে পারি। আল্লাহর নবীর পক্ষ থেকে এই এই কয়েকটা শর্ত দেয়া হলো। চিঠির শেষে লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি লেখা হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চুক্তিপত্র স্বাক্ষরটা দুই দলের যখন একটা বিষয়ে সই হয়, এ দল সই করে, ও দল সই করে। কুরাইশদের পক্ষ থেকে বলা হলো, ওরে মুহাম্মদকে আমরা আব্দুর
আব্দুল্লাহর বেটা বলে মানি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূল তো আমরা মানি না। মুহাম্মাদকে যদি রাসূল বলে মানতাম তাহলে আমাদের আর আপত্তি কিসের? আমরা তো কলেমা পড়ে মেনে নিতাম। আমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মানি, কিন্তু রাসূল হিসাবে মানি না। যতক্ষণ রাসূল শব্দটা না কেটে দেয়া হবে আমরা চুক্তির সঙ্গে কখনো সই করব না, এই সন্ধির সঙ্গে কখনো একমত হব না। আল্লাহর নবী বললেন সাহাবারা, নবী ডেকে বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার প্রিয় আলী, হে আমার প্রিয় জামাই তুমি শোনো, হে প্রিয় জামাতা তুমি শোনো, আমার নামের শেষের থেকে কোথায় রাসূল শব্দটা লেখা আছে কেটে বাদ দাও। আচ্ছা উনি যদি পড়তে পারতেন তাহলে এরকম জিজ্ঞাসা করতেন? বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মাত্র ৮-৯ বছর বয়সে আপনাকে উপরে ঈমান এনেছি, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি। আজকের বয়স পর্যন্ত যত কথা বলবেন সব কথা মানব, সব কথা শুনে নেব, সব কথা বুঝে নেব, মৃত্যু পর্যন্ত যা বলবেন শুনবো। এমনকি আপনার কথা মতো আল্লাহর রাজি খুশি করার জন্য জীবনটুকুও জিহাদের ময়দানে আপনার হুকুম মতো দিয়ে দেব, সবকিছু মানবো। কিন্তু আপনার নামের শেষের থেকে রাসূল শব্দ কেটে বাদ দিতে আমি আলীর পক্ষে কখনো সম্ভব না। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সময় নবী বললেন, আলী রে, রাসূল শব্দটুকু কোথায় লেখা আছে? রাসূল শব্দটুকু কোথায় লেখা আছে ওইটা আমার দেখিয়ে দাও। রাসূল নিজে হাতে রাসূল শব্দটুকু কেটে বাদ দিল। তো আল্লাহর নবী যদি পড়তে পারবে তাহলে আলীকে জিজ্ঞাসা করবে কেন? চিডিংবাজ পিছনে দুটো চুল লেগে আর দামি জামা পরলে বক্তা, কানে হাত দিলে সুদ দিলে বক্তা। আর একবার কমিটির লোক জিজ্ঞাসা করে, ভাই পড়াশোনা করতে করেছো? মনে রাখবেন একটা কথা বলে যাচ্ছি আপনাদের উত্তর 24 পরগনায়, যাকে তাকে দাওয়াত করে জলসার স্টেজে চাপাবেন না। দাওয়াত করার সময় বক্তাকে বলে দেবেন যে আমাদের এখানে এসে আপনি শুধু খালি ইসলামের যাকাত নিয়ে কথা বলবেন। আরেকটা বক্তাকে বলে দেবেন আপনি শুধু নামাজ নিয়ে কথা বলবেন। আরেকটা বক্তাকে বলে দেবেন আপনি নারীর অধিকার নিয়ে কথা বলবেন। আরেকটি বক্তাকে বলবেন যে এখানে সমাজে প্রচুর মানুষ গীবত কিল্লা করে, সমাজে অশ্লীলতা, এই 4টে বিষয় 4টে বক্তা ছেড়ে দেবেন। অথবা বক্তাকে বলে দেবেন 2 ঘন্টা কথা বলতে হবে, হয় আল্লাহর কোরআন অথবা রাসূলের হাদিস, এছাড়া বাইরে একটা শব্দ আপনি খরচ করবেন না। এটা জলসা বলতে পারবেন? এই বলতে পারবেন? টাকা দেওয়ার সময় তো থুতু দিয়ে টাকা গুনে দেন। একটা জলসা করতে কত খরচ আমি জানি। কালকে আমার মাদ্রাসায় জলসা আছে। একটা মানুষ 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, লোক একজনের বাড়ি টাকা আনতে গেলে একবার গেলে টাকা দেয় না, বারবার যেতে হয়? বারবার যেতে হয় না? 10 টাকা দেবে তার বাড়ি 5 বার যেতে হচ্ছে, 500 টাকা দেবে তার বাড়ি 3 বার যেতে হচ্ছে। এই কষ্টের উপার্জনের টাকা এই বক্তা এসে গীবত গিল্লা সমাজে ফিতনা ছড়িয়ে গেল, আরেকজনকে খারাপ বলে আরেকজনকে দুর্মুষ করে গেল। হ্যাঁ, যদি কেউ কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে আপনি বলুন ঠিক আছে, কিংবা কোরআন হাদিস ছেড়ে গালাগালি করে চলে গেল, আর এগুলো শুনে সুবহানাল্লাহ বলে চলে গেল। কেন বক্তব্য শোনেন কোরআন হাদিস ছাড়া? সেজন্য প্রত্যেককে বলছি, বক্তার কথার মধ্যে হয় কল আল্লাহ, আল্লাহর কথা, অথবা কলা রাসূল, রাসূলের কথা। এই দুটো ছাড়া আমরা আর কারো বক্তব্য শুনবো? ইসলামের দলিল 4টি, কোরআন, হাদিস, ইজমা। মুখ বন্ধ, সব মুখ বন্ধ করে তো আমাদের পোষ মাসটা হয়েছে, যা বলছে সুবহানাল্লাহ। ইসলামের দলিল 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই বক্তা পড়াশোনা করে এসো, হয় কোরআন থেকে দলিল দাও, নবীর হাদিস থেকে বলো, ইজমা অথবা কিয়াস থেকে বলো। আল্লাহ কি বলেছে ওটা কি বলো, রাসূল কি বলেছে ওটা বলো, বাবা কি বলেছে ওই সব শুনবো না। আর এই তো চালাচ্ছি আমরা, ধর্মের নামে ব্যবসা খুলে বসে আছি। কতদিন মানুষকে গোমরাহি করে খাবেন বলুন? পশ্চিমবঙ্গে যে বক্তাগুলো আছে, যদি বলা হয় যে কোরআন আর হাদিসের বাইরে থেকে একটা শব্দ খরচ করবেন না, হাফ বক্তা দেখবেন জলসার আসবে না, মানে এমনি পালাবে। এত টাকা খরচ করে সমাজ থেকে কিছু নিয়ে যান, কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কি শোনাচ্ছিলাম? আল্লাহ তার রাসূলের উপরে কোরআন দিয়েছে, কোরআন দিয়ে বলেছে এটা পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজের কিতাব। বলুন সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহান নাসু কদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম, ওহে মানব সকল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর এসেছে একটা শ্রেষ্ঠ কিতাব, বক্তব্য নসিহতের কিতাব। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের রোগটা, তোমাদের মনের রোগটা যদি দূর করতে হয়, তোমাদের অন্তর যদি পরিষ্কার করতে হয়, কোরআন যখন পড়বে নিজের মধ্যে কি ভুল আছে ভুলটা অটোমেটিক ধরে দেবে, আর কোরআন দিয়ে তোমাদের মনের ব্যাধিটা অটোমেটিক দূর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শ্রেষ্ঠ ওয়াজের কিতাব। ওয়াজ শুনলে কোরআন থেকে শুনবো, ওয়াজ শুনলে নবীর হাদিস থেকে শুনবো। দ্বিতীয় আল্লাহ কোরআনকে বললেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের মনের রোগটা দূর করবে, অন্তরের ব্যাধিটা দূর করবে কোরআন। তৃতীয় আল্লাহ পাক বললেন হুদা। কি বললেন? হুদা। হুদা মানে কি? হুদা মানে পথ প্রদর্শক। কোরআনের একটা নাম হলো হুদা। বললে হুজুর এটা কোথায় পেলে? আল্লাহ পাক শোনাচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার প্রথমে আল্লাহ পাক শোনাচ্ছে তিনটি অক্ষর বললেন আলিফ লাম এবং মিম, তারপরে বলছেন যালিকাল কিতাব, ওই সেই কিতাব, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যার মধ্যে সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হলো হেদায়েতের কিতাব। জোরে বলো মুত্তাকিন কারা? তারপরে 5-6টা কোয়ালিটি আল্লাহ পাক বলছে মুত্তাকিন কারা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। প্রথম মুত্তাকিনদের কোয়ালিটি হলো তারা গায়বের প্রতি ঈমান আনবে, কবরকে না দেখে বিশ্বাস করবে, আল্লাহকে না দেখেই বিশ্বাস করবে, জান্নাত জাহান্নামকে না দেখে বিশ্বাস করবে, তাকদীরের প্রতি ঈমান আনবে। ঈমানদারের মুত্তাকির দ্বিতীয় কোয়ালিটি হলো ওয়া ইউকিমুনাস সালাত, মুত্তাকি নামাজ পড়বে, নামাজ না পড়লে তাকে মুসলমান বলে কখনো আল্লাহর কাছে আইডেন্টিফাই করো না যে নামাজ নাই সে কখনো মুত্তাকি না। তৃতীয় কোয়ালিটি হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তার যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, ওই সম্পদ থেকে সে ব্যক্তি দান করবে। এক নম্বর গায়েবের প্রতি ঈমান, দ্বিতীয় হচ্ছে নামাজ, তৃতীয় হলো সম্পদ দান করবে। 4 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, নবী আপনার প্রতি যেটা নাজিল করেছি ওর উপরে ঈমান আনবে। ওয়াবিল ওয়ামা উনজিলা বিমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে তাওরাত জাবুর ইনজিল যত আসমানি কিতাব দিয়েছি নবী সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি সে ব্যক্তি ইয়াকিন বিশ্বাস করবে। জোরে বলো। এই 6টি কোয়ালিটি যার মধ্যে থাকবে তার 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 পরিণামটা কেমন হবে ওটা পরের পৃষ্ঠার প্রথমে উপরে বলে দিয়েছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 6টি কোয়ালিটি যার থাকবে ওই ব্যক্তি প্রকৃত হেদায়েতের উপরে আছে, আর ওই ব্যক্তিটাই হলো সফল অর্থাৎ জান্নাতি মুত্তাকি। এবার সূরা আল ইমরানে মুত্তাকির আরো 3টে কোয়ালিটি বলা হচ্ছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 133 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে তোমরা আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে তোমরা দ্রুত ধাবিত হও। কিসের দিকে? আল্লাহর জান্নাতের তোমাদের টার্গেট
আর আল্লাহর যে ক্ষমা, আল্লাহ আমাদের যে ক্ষমা করে জান্নাত দেবেন, এই দুটো দিকে আমাদের দৌড়াতে হবে। আমরা দৌড়েছি কোন দিকে? ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, সম্পদের দিকে। আল্লাহ বলছেন আমার ক্ষমা, আমার জান্নাতের দিকে তোমরা দৌড়ে যাও, ওদিকে দ্রুত ধাবিত হও, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। জোরে বলো। আল্লাহ জান্নাত খুব ছোট নাকি? এই যে জোরে বলেন না, এই পৃথিবীর একটা ন্যূনতম ইমানদার, সামান্য জাররা পরিমাণ ঈমান যার মধ্যে আছে, ওই রকম একটা ইমানদারের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত দেবেন। জোরে বলুন। বলছে মৌলবী নিশ্চয়ই মনে হচ্ছে গাঁজা খায়। একটা ছোট ইমানদারের জন্য যদি এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত দেয়, তাহলে নামাজীদের জন্য কত বড় জান্নাত, আলেমদের জন্য কত বড় জান্নাত, মুফতি সাহেবদের জন্য কত বড় জান্নাত, পীর সাহেবদের জন্য কত বড় জান্নাত, সাহাবাদের জন্য কত বড় জান্নাত, আদম থেকে শেষ নবী পর্যন্ত কত বড় জান্নাত। আল্লাহর জান্নাতে এত জায়গা কোথায়? এই প্রশ্নটা হতে পারে না? হতে পারে না? পারে না? পৃথিবীটা আপনি কতটুকু দেখেছেন? পৃথিবীর চাইতে সূর্য কত বড় জানেন? বলতে পারবেন? হ্যাঁ, এই যে জানেন না, পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। কত লক্ষ গুণ? 13 লক্ষ। যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের চাইতে আরো বড় জিনিস আছে কি জানেন? জানেন? তারা, একটা একটা তারা এত বড়, এত বড়, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে 10 কোটি গুণ বড়, 10 কোটি গুণ বড় তারকা আছে, যে সূর্যটাই তারার মধ্যে 10 কোটি তার চাইতে বড়। আর ওই তারা একটা কোটি কোটি অসংখ্য অসংখ্য বিলিয়ন গ্যালাক্সি রয়েছে, ছায়াপথ, তার মধ্যে কোটি কোটি তারকা আছে। এমন এমন তারা আছে যে তারার মানে আলোটা পৃথিবীতে এসে এখনো পর্যন্ত পৌঁছায়নি, অথচ আলোর গতিবেগ সেকেন্ডে 1,86,000 মাইল। শুনতে পেলেন? এই শুনতে পেয়েছেন তো? আল্লাহ যদি এত বড় স্পেস, এত বড় জায়গা হয়, আর আল্লাহ জান্নাত কি এত বড় হতে পারে না? এত হিংসা আমাদের মনে যে ওরা সব জাহান্নামী, সব জাহান্নামী। তবলিগরা বলছে ফুরফুরা জাহান্নামী, ফুরফুরা বলছে তবলিগরা জাহান্নামী, এই হানাফিরা বলছে সাফিরা জাহান্নামী, সাফিরা হানাফিদের বলছে তোরা জাহান্নামী। এখন শুধু খালি জাহান্নামের বন্যা। দেখছেন না বক্তারা কেমন লোকে জাহান্নামে পাঠাচ্ছে? কে জান্নাতি আর কে জাহান্নামী এই ঠিকাদার কোনো বক্তাকে এজেন্সি দেওয়া হয়নি। কথাটা মনে রাখবেন। আজকে জলসা মানে শুধু খালি জাহান্নামে, এই তুই জাহান্নামে চলে যা, তুই কি বল না, এসব করবেন না। বারবার বলছি, আমাদের পরিচয় আমরা ভারতীয় মুসলিম, আমরা বিশ্ব নবীর উম্মত। আমাদের কিতাবের নাম কোরআন। আমাদের কিতাবের নাম কি? আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। আমাদের কাবার নাম হচ্ছে কিবলা। আমরা শাফি, হাম্বলি, মালিকি, হানাফি, তাবলিগ, ফুরফুরা, কাদরিয়া, চিশতিয়া, আজানগাছি, দেওবন্দি যা আছি সব আমরা কি ভাই ভাই? তো বলতেও পারছেন না। কি করে বলবেন? হুজুর তো এসে বলে গেছে ওদেরকে সালাম দেবে না। আরে গুজরাটে যখন পুড়িয়ে মারা হচ্ছিল, ওখানে দেখেছিল যে লোকটা তবলিগ না ফুরফুরা, আজানগাছি নাকি কাদরিয়া দেখি। আসামে যখন মারা হলো, এনআরসি করা হলো, এনআরসি কারা বাদ গেছে? ওই শিয়ারা বাদ গেছে তো, তবলিগলারা বাদ গেছে তো, লামো জাহাবিরা, আলে হাদিসরা বাদ গেছে তো। শুধু মুসলমান দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। 2017 সালে যখন আপনার মায়ানমারের রোহিঙ্গাতে যখন কেটে 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 টুকরো করে কুত্তা দিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছিল, কুকুরকে দিয়ে, ওই সময় দেখা হয়েছে লম্বা টুপি না গোল টুপিটা দেখি, ও হাত বুকে বাঁধছে না নাভির নিচে বাঁধছে দেখি, আমিন জোরে বলছে না আস্তে বলছে দেখি, ওই সময় দেখা হয়েছিল। গত 2 বছর দিল্লিতে রাজধানীতে মসজিদ পুড়িয়ে দেয়া হলো, মুসলমানদেরকে গুলি করে পুড়িয়ে শহীদ করে দেয়া হলো। ওখানে দেখা হয়েছিল যে লোকটা কিয়াম করে কিনা দেখি, জামাতে যায় কিনা দেখি, এই দেখা হয়েছিল। আসামে মাদ্রাসা এখনো পর্যন্ত ভাঙছে। আমার এই সামনে 3 দিন পরে আসামে প্রোগ্রাম হয়েছে 29 তারিখে। আসামে শত শত মাদ্রাসা ভেঙে ফেলছে। জিজ্ঞাসা করছে যে মাদ্রাসারা ফুরফুরাওয়ালা না, তবলিগদের না, দেওবন্দীদের না, বেরলিদের দেখি।
জিজ্ঞাসা করছে। এই হুঁশটুকু, এই কমন সেন্সটুকু আমাদের থাকা দরকার নয় যে তামাম বিশ্বে আজকে সব দিক থেকে আমাদেরকে ঘিরে নিয়েছে, তার কারণ আমরা ফিতনাবাজ, আমরা একে অপরকে দেখা হলে সালাম দিই না, আমরা একে অপরকে দেখা হলে তার পিছনে নামাজ পড়তে চাই না। ও দাওয়াত করেছে আমি যাব না। এখন কিছু হুজুর আছে, কিছু বক্তা, কিছু পীর সাহেব আছে, আমি গেলে সেখানে এই সমস্ত হুজুররা যাচ্ছে না, প্রকাশ্য বলে দিচ্ছে, বললে আব্দুল্লাহ জুবায়ের আমাদের দলের লোক নয়। মনে রাখবেন, আমি কোন দলের দালালি জীবনে করি না, আর কিয়ামত পর্যন্ত করব না। আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন, আমার কাছে শরীয়তের দলিল, এটা মুসলমানদের কাছে আহলে সুন্নাতুল জামাত, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটার বাইরে কিছু, জোরে বলুন, নাই। এই চারটা হলে আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আল্লাহর নবী বললেন, ফিতনার জামানায় অসংখ্য ফিতনা দেখতে পাবে, তোমরা বিভ্রান্ত হয়ে পড়বে, সেজন্য আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাতকে মজবুত করে ধরো। যেমন ভাবে মাড়ির দাঁত দিয়ে চেপে ধরতে হয়, সেইভাবে আমার সুন্নাতকে মজবুত করে ধরো, ধরলে তোমরা নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রচুর জলসা থেকে ফোন করে বলছে, হুজুর আপনি জলসা আসবেন না। বললাম কেন? বলে আমাদের হুজুর উনি বলেছে যে আপনি আসলে আর উনি আসবেন না। আমি ঠিক আছে ভাই, আমি গেলে যদি উনি না আসে তাহলে ওনার দুর্বলতা কি, তাই তো নাকি? আচ্ছা, আমি যতক্ষণ যে কথা বলেছি কোরআন হাদিসের বাইরে কিছু বলেছি বলে মনে হচ্ছে? তাহলে তোমার ভাঁড়ে যদি মাল থাকে তুমি কোরআন হাদিস থেকে বলো না, তুমি তো সব বলবে না। এই ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, বললে আব্দুল্লাহ জুবায়ের গেলে আমরা জলসায় যাব না। ঠিক আছে ভাই, যেতে হবে না, আমি একটা রাত ঘুমাই, একটু পড়াশোনা করার সময় পাই। এমনি তো রাত জেগে জেগে সব শেষ হয়ে গেছে, কিছু নাই। মনে রাখবেন একটা কথা, 2022 সাল, 2023 সাল আসছে, 24 সাল আসছে, বড় ফিতনার কঠিন দিন আসছে। আজকে টুপিটা মাথায় আছে, আজকের মসজিদে আজান দিতে পারছেন, আজকের ভাই ভাই মিলেমিশে আছেন, এই অবস্থাটা থাকবে না। এমন একটা সময় আসবে আপনার মসজিদে আজান দিতে দেয়া হবে না। এমন একটা সময় আসবে দেশের শাসন ব্যবস্থা এমন দিকে চলে যাবে, তালাক, 3 তালাক যেভাবে ব্যান করে দেয়া হয়েছে, হিজাবটা খুব তাড়াতাড়ি ব্যান করে দেবে, এটা লিখে রাখুন। হিজাব পরে আপনার স্ত্রী, আপনার মেয়ে রাস্তায় বার হতে পারবে না, এটা ব্যান করে দেয়া হবে। অবিলম্বে বিল আনবে যে ভারতবর্ষের মুসলমানদেরকে থাকতে হলে এক দেশ এক আইন। এই বিল আনছে না? আনছে না? ওরে মাথা মোটা মুসলমান বক্তা এখনো বুঝতে পারলেন, এখনো মারামারি, কাটা ছড়াছুড়ি। ও গেলে আমি যাব না, ও দাওয়াত করলে আমি যাব না। একটাই মাত্র আইন আনবে, যে এই আইন হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই মানতে বাধ্য। বলুন, মুসলমানদের জন্য আলাদা আইন আছে না নাই? আছে। মুসলমানদের আইন হচ্ছে কোরআনে আল্লাহ পাক মুসলমানদের স্ত্রীদেরকে, তার মুসলমানদেরকে আল্লাহ পাক কোরআনে একের অধিক বিয়ে করার অনুমতি দিয়েছে, বাধ্যতামূলক না। কিন্তু এমন একটা আইন আনা হবে, সিভিল ল যেটা আনা হবে, যে একটাই মাত্র জীবনে বিয়ে করতে পারবে। ওই স্ত্রী যত অপরাধ করুক, আপনি স্বামী, আপনাকে ছেড়ে আরো 5টা পুরুষের কাছে যদি আপনার স্ত্রী গিয়ে রাত কাটায়, ওকে তালাক দেওয়ার কোনো সিস্টেম থাকবে না, ওকে ছাড়তে আরেকটা বিয়ে করলে আপনার জেল হবে। সে আইন আনছে ভারতবর্ষের জমিনে। আপনাকে কোরআনের প্রকাশ্য আওয়াজ করতে দেয়া হবে না, সে আইন আনছে ভারতবর্ষের জমিনে। এবং সিএএ, এনআরসি, এই ফাইল তৈরি হয়ে গেছে, 24-এ সমস্ত সবকিছু করা হবে। আমরা এখনো পর্যন্ত জলসায় কাদা ছড়াছড়ি। বহুত ছেলে আমাকে বলে, হুজুর জলসায় যাব না। বললাম কেন? বলছে হুজুর একে অপরের বিরুদ্ধে গীবত করছে। করছে না? করে না? এই ইদানিং কলে খুব মাথা ছাড়া দিয়েছে না? এই দেখেছেন না? দেখেন নাই? সাধারণ মানুষ মরছে, কোনটা মনে করব? আমি বলছি শুনে রাখুন, এই জলসা 5টা বছরের জন্য জলসা বন্ধ করে দিন। 5 বছর জলসা বন্ধ করে দিয়ে মসজিদে 10 থেকে 12,000 টাকার ভালো যোগ্য আলেম রাখুন। ফজরের পরে 1 ঘন্টা কোরআন শিখুন, আসরের পরে 1 ঘন্টা কোরআন শিখুন, মাগরিবের পরে 1 ঘন্টা কোরআন শিখুন, এশার পরে 1 ঘন্টা করে কোরআন শিখুন। 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে জলসায় বক্তা এনে যদি একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করে, যে কোরআন বলছে তোমরা এক হয়ে যাও, তোমাদের রসুল এক, তোমাদের আল্লাহ এক, তোমাদের নবী এক, তোমাদের কোরআন এক, তোমাদের কিবলা এক, আমি আল্লাহ হলাম এক, বিশ্বের জমিনে সমস্ত মুসলমানদের একটাই পরিচয়, আমরা মুসলিম। যে কোরআন বলছে তোমরা এক হয়ে যাও, সেই কোরআনের কথাগুলো চিটিংবাজ ফটজচ্চর গুলো বাদ রেখে নিজের দল বাঁচাতে, নিজের দলকে প্রতিষ্ঠা করতে অন্য সব দলকে জাহান্নামে বানিয়ে দিলে। তাই 5টা বছর জলসা বন্ধ করুন, আর মসজিদে 15 থেকে 18,000 টাকার যোগ্য হাফেজ, কারি, মুফতি, মাওলানা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, এইরকম একটা এবিলিটি, এইরকম যোগ্যতা সম্পন্ন ইমাম রাখুন। প্রত্যেকদিন মসজিদে সন্ধ্যার পরে 8 ঘন্টা করে জলসা হোক। জলসা মানে কানে হাত দিয়ে বাবারা মারা নয়,
আধ ঘন্টা করে কোরআন থেকে তাফসীর করবে মুফতি সাহেব মসজিদে রাখলে। শুনতে পাচ্ছেন আপনারা? খারাপ লাগছে নাকি? মাগরিবের পরে প্রতি সপ্তাহে 3 দিন করে হাদিস থেকে ব্যাখ্যা করবে মসজিদে যদি মুফতি সাহেব থাকে। আর ফজরের পরে 1 ঘন্টা, জোহরের পরে 1 ঘন্টা, আসর, মাগরিব, এশা, এই 5 ঘন্টা করে যদি কোরআন শেখায়, মাসলা মাসাইল শেখায়, আর কি জলসা লাগবে? এটা কিন্তু কোনো বক্তা বলবে না, বললে কিন্তু গাড়ি বাড়ি হবে না। এবছর আমি গত বছর গাড়ি কিনেছি 7.5 লাখ টাকা। যখন আমার বাজারে দাম বেড়ে যাবে তখন আমি এই 7.5 লাখ টাকার গাড়ি আর চড়বো না, তখন 30 লাখ টাকা 40 লাখ টাকা দিয়ে ফরচুনা চড়বো। আমার এখনো কোনো ঘর নাই, আমার মাটির ঘর, এই কোন রকম একটা ঘর বেঁধেছি। কিন্তু যখন আমার ঘরটা যখন ভালো ছাদওয়ালা ঘর হবে, আমি চেষ্টা করব বিশাল বড় একটা বালাখানা। ভক্তরা যাবে আর বলবো আমার হুজুরের ঘর দেখো গো, জান্নাত। আল্লাহর নবীর ঘরটা আগে গিয়ে দেখো। ওমর ফারুক নবীর বাড়িতে গেছে, গিয়ে দেখছে বিশ্ব নবীর ঘরটা খেজুর পাতা দিয়ে ছাউনি। বিশ্ব নবী মাটির ঘরে আছে, খেজুরের ডাল দিয়ে ছাওয়া। আল্লাহর নবী গিয়ে দেখলেন, ওমর ফারুক গিয়ে দেখলেন বিশ্ব নবী খেজুর পাতার চাটাইতে শোয়া। আর খেজুর পাতার চাটাই আল্লাহর নবীর পবিত্র চেহারা মোবারকে খেজুর পাতার চাটাইগুলো ঢুকে ঢুকে লাল হয়ে গেছে। ওমর ফারুক কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এই কুরাইশরা, ইসলাম বিরোধীরা দেখেন কতটা খাটগদিতে শুয়ে আছে। তাদের বাড়ি সোফা আছে, তাদের বাড়ি উঁচু চেয়ার আছে, দামি দামি খাটগদি আসবাবপত্র ফার্নিচার আছে। হে আল্লাহর নবী, আপনি বলুন আপনার জন্য একটা খাট আমি নির্মাণ করি। ওই সময় নবী বললেন, ওমর রে, খবরদার খবরদার, দুনিয়ার তুমি কোনো সুখের কথা বলো না। আমি আল্লাহর কাছে হাত তুলে যদি বলতাম, আল্লাহ উহুদ পাহাড়কে আমার জন্য সোনায় পরিণত করে দাও, ওমর তুমি দেখতে পেতে আল্লাহ তাআলা অবশ্যই আমার জন্য উহুদ পাহাড়কে সোনায় পরিবর্তন করে দিত, সমস্ত সবকিছু সোনার হতো। আমি নবী দুনিয়ায় সুখ কামাই করতে আসিনি, আমি চাই জানো আমার উম্মতে মুহাম্মাদি জাহান্নাম থেকে বেঁচে যাক। দাদা হুজুর পীর কেবলা ফুরপুরা শরীফে গিয়ে দাদা হুজুরের বাড়িটা বার করুন দেখি। দামি বড় এরকম বড় বিল্ডিং ছিল না। 5 হুজুর পীর কেবলা জীবনে কোনো দামি বাড়ি ছিল না। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হাই ফাই স্ট্যাটাস বাড়ি তাদের ছিল না। তারা মসজিদে মসজিদে গিয়ে মানুষকে দিন প্রচার করত, তারা জলসায় গিয়ে মানুষকে সত্য কথা বলতো। যে পয়সাটা জলসায় দিত ও পয়সায় দামি গাড়ি চড়তো না, যে পয়সাটা জলসায় দিত ওই পয়সাটা নিয়ে একটা মাদ্রাসা তৈরি করত, যে পয়সাটা জলসায় দিত 10টা কোরআন কিনে মূর্খ এলাকায় দিয়ে সেখানে মক্তব তৈরি করত। আর আমাদের পকেটে ক্যাশ পড়ছে 8000 ও ক্যাশ পড়ছে 10000। 1000 টাকা ড্রাইভার দিলাম, 2000 টাকা তেল মেরে দিলাম, বাকি তেলটা আমার পেটে বেড়ে গেল। এগুলো বললে আর দাওয়াত জীবনে করবে কি? এই হচ্ছে না, হয় না। এই সত্যগুলো আমরা বলতে পারবো না? হ্যাঁ, আল্লাহ আমাদের যেন হকটা বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। দুনিয়াটা শান্তির জায়গা নয়, দুনিয়াটা আরাম আয়েশের জায়গা যদি হতো তাহলে আল্লাহ বলছেন, হাবিব তোমার জন্য উহুদ পাহাড়কে সোনায় পরিণত করে দিতাম। জোরে বলুন। আল্লাহর নবী জানেন যে 3 দিন 4 দিন করে খাওয়া হয় না, জানেন না বলেন? এই যে 3 দিন 4 দিন পর্যন্ত বিশ্ব নবী খাননি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মাসের পর মাস গেছে, মাংস দূরের কথা, সামান্য আটাটুকু নাই যে উনুনের উপরে দিয়ে উনুনটা ধরাবো। একটা একটা বক্তার লাইফ স্টাইল দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কেন এই ভণ্ডামি করে খাচ্ছেন বাবা? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, মসজিদে ইমামের মাইনে বাড়িয়ে তার দিয়ে দিনের খেদমত গুলো করিয়ে নিন। 5টা বছর জলসাটা বন্ধ যদি রাখা হয়, দেখবেন অধিকাংশ এই ফট জোচ্চর চিটিং বা যারা মাদ্রাসা মসজিদ কিচ্ছু চালায় না, যারা মাদ্রাসা চালায় না সেই সমস্ত হুজুর গুলো দেখবেন ট্রেনে গিয়ে মলম পর্যন্ত বিক্রি করার যোগ্যতা তাদের নেই। এটা শুনে আর আমাকে আর লোক সালাম দেবে? হ্যাঁ, শত শত আলেম আছে আপনাদের উত্তর 24 পরগনায়, বিশেষ করে আমাদের মুফতি সাহেব আছেন, জানেন তো, মুফতি আব্দুল কাইম সাহেব, মাতিন সাহেব আছেন, আর অনেক মাদ্রাসা আছে। তারা জলসার টাকাগুলো নিয়ে মসজিদ মাদ্রাসা চালায়, আর আমাদের হাতে মাল পড়লে শুধু খালি ঘর বাড়াচ্ছে আর গাড়িটা বাড়াচ্ছে, বাড়ি বাড়াচ্ছে।
এটা আমি যখন বলা শুরু করেছি তখন এক শ্রেণীর পীর সাহেব, এক শ্রেণীর হুজুর বলছে মালকে জলসানির আর আমি যাবো না। কেন যা আসছে না বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? সেজন্য আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনি টাকাটা খরচ করার আগে একবার ভাবুন যে আপনি টাকাটা কোথায় দিচ্ছেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে ঐক্য হয়ে চলার তৌফিক দান করে, বলুন আমিন। ইসলাম এসেছে মানুষকে এক করার জন্য, ইসলাম বিভেদ পছন্দ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাদাকুম মিনহা। 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াত। সূরার নাম সূরা আল ইমরান। হে হুজুর বক্তাগুলি, এই আয়াতটা তোমরা কেন গোপন করলে বলো? তোমরা সমাজে কেন বিভ্রান্ত ছড়িয়ে দিলে বলো? ওর পিছনে নামাজ হবে না, ওর বক্তব্য শোনা যাবে না, কথাটা কেন বললে বলো? আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমার পক্ষ থেকে তোদেরকে বাঁচিয়ে নেওয়ার জন্য। তোরা তো দুনিয়ার গাড্ডায় পড়ে গেছিস, তোদের বাপ আদম জান্নাত থেকে দুনিয়ায় ফেলে দিয়েছিলাম সামান্য একটা ভুল করার কারণে। আবার দুনিয়া থেকে তাকে আমি জান্নাতে তোলার ব্যবস্থা করেছি, আর আদমের ছেলেদেরকে দুনিয়ার গাড্ডা থেকে তুলে নেওয়ার জন্য আমার পক্ষ থেকে তোদের জন্য 30 পারা কোরআন পাঠিয়ে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। তোরা সবাই মিলে কোরআনটা মজবুত করে ধরবি। বাপ কোরআন পড়বে, ছেলে কোরআন পড়বে, মা কোরআন পড়বে, মেয়ে কোরআন পড়বে। সবাই যখন কোরআন ওয়ালা হবে, পাড়া থেকে সমাজ থেকে মদের আড্ডাটা অবশ্যই বন্ধ হবে। হবে না? হবে না বলো? ছেলে যখন কোরআন পড়বে, বাপ যখন কোরআন পড়বে, প্রত্যেকটা ছেলে যখন কোরআন শিখবে, কোরআনে পরিষ্কার লেখা আছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 219 নম্বর আয়াত সূরার নাম বাকারা। নবী আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়। আল্লাহ পাক বলছে হাবিব কুল, আপনি বলে ফেলুন, ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া এই দুটি হচ্ছে কঠিন পাপ, এই দুটি হচ্ছে কঠিন পাপ। এটা যখন আপনার ছেলে পড়ে নেবে, ও তখন বিড়ি ধরানোর সুযোগ আর পাবে না। আপনার ছেলে যখন কোরআন পড়বে, কোরআনের মদ সম্পর্কে দ্বিতীয় আয়াত হলো আল্লাহ পাক শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অল্প করে 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 90 নম্বর আয়াত। গরম আছে? দিয়ে দিন। 90 নম্বর আয়াত সূরার নাম মাইদা। আল্লাহ বলছেন হে বিশ্বাসী ঈমানদারেরা, ইন্নামাল খামরু, খমর মানে হচ্ছে মদ বা যা খেলে নেশা হয়। মদ, গাঁজা, চুল্লু এগুলো আমাদের সমাজে এক শ্রেণীর শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, তারা আনন্দ করে খাচ্ছে না? খায় না? খায় না? আরে এখানে না খেতে পারে, কিন্তু ছুটিতে দিঘায় গিয়ে তো মাল খাচ্ছে। কি খায় না? কিন্তু কোরআন যদি আপনার ছেলে জানতো, মদ তো সমাজে বেচা বন্ধ হয়ে যেত। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়া, ভাগ্য, লটারি এবং বেদি সবগুলি শয়তানের কাজ। মদ যারা খায়, জুয়া যারা খেলে, এরা শয়তানের হাতের মুরিদ হয়ে গেছে। এটা আপনি যদি ছোটবেলায় আপনার ছেলেকে কোরআন শিখিয়ে দিতেন, আল্লাহ পাক বলছে ফাস্তানিবুহু, যদি তুমি বাঁচতে চাও, লাআল্লাকুম তুফলিহুন, জীবনে সফলতা যদি পেতে চাও, তোমার জীবনটা যদি সুখী জীবন করতে চাও, মদ, জুয়া এগুলি থেকে তুমি দূরে সরে থাকো। যারা জুয়া খেলছে তারা মনে করছে না এ মৌলবি ভুল কথা বলে যাচ্ছে, 1 কোটি টাকা পড়লে হুজুর তুমি কি আর আমাকে দেবে? জুয়া যারা খেলে 1 কোটি টাকা কবে পড়বে সেই আশায় লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হচ্ছে না? হয় না?
মুখে দাড়ি রেখে মুসলমান যদি লটারির টিকিট কাটে আর যদি বেচে, আর এই রকম মুসলমান মরে গেলে হুজুর দোয়া করছে, আল্লাহ এক খতম পড়ে দিচ্ছি, মার আল্লাহকে পার করে দাও। আল্লাহ বলছে ওকে খতম করেছি, তোরও খতম করবো। তুই জানতে পারলি না যে মালটা লটারির টিকিট বিক্রি করতো? আগে কোরআন হাতে তুলে দাও। কোরআনটা জীবিত অবস্থায় যদি ছেলেদেরকে পড়াতে পারতাম, মদ এবং জুয়া থেকে বেঁচে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সুদের রমরমা বেড়েছে, চক্রবৃদ্ধি হারে মানুষ সুদ খাচ্ছে, বাড়ির মহিলা পর্যন্ত সুদের থেকে বেঁচে নাই। কার কাছে আপনি জলসা করবেন, ওয়াজ করবেন? কার কাছে? ভিতরে যে নোনা পানি পড়েছে, কোরআন পড়লে স্লিপ খেয়ে তো বাইরে চলে যাবে, বাইরে সাইড কেটে চলে যাবে। আপনাদের এলাকায় মহিলারা বন্ধন মহিলা সমিতি এই জিনিসগুলো চালাচ্ছে তো? তা আমি বলে কি করব? স্বামী যদি চুপচাপ থাকে, স্বামী যদি সকাল থেকে 11টা পর্যন্ত তাস খেলে আর জুয়া খেলে, আর দুপুরে যদি ওই কি বলে আপনার ওই মহিলা সমিতি টাকা এনে যদি তার সংসার চালায়, তা আমি 2 ঘন্টা বললেও ছেড়ে দেবে? যে আল্লাহর ভয় করে না সে আমার ভয় করবে কেন? আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্বে হারাম এবং সুদ এত ব্যাপক হারে বেড়ে যাবে, এমন কোন মানুষ পাওয়া যাবে না যার বাড়িতে সুদের ধোঁয়া পৌঁছায়। সেজন্য বাবাজিরা, দাওয়াত খাওয়ার আগে, কারোর বাড়ি খেতে যাওয়ার আগে একটু হিসাব করে খাবে। শুনতে পেলেন? বড় গরু জবাই করেছে, ছাগল জবাই করেছে, আর বড় প্যান্ডেল করেছে, বাপের খানা হচ্ছে, চ চ চ খেয়ে আসি, ও দুনিয়া গেল, আখেরাত দুটোই চলে গেল। আপনারা কি বলছেন বলেন? তো সুদ সম্পর্কে কোরআনে আল্লাহ কত ব্যাপকভাবে ঘৃণা করেছে দেখেন। আল্লাহর নবী বললেন সুদের 70 রকমের পাপ আছে। কত ধরনের পাপ? জোরে বলুন। 70 ধরনের পাপ আছে। সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ। আগে বলুন, যারা সুদের সঙ্গে যুক্ত আছে এরা অবিলম্বে যেন তওবা করে, তা না হলে মায়ের সঙ্গে সুদ জিনা করার মতো পাপ হলো। আপনাদের পাড়ায় একটা লোক প্রত্যেকদিন যদি একটা মহিলার সঙ্গে জিনা করে, এটা সমাজের মানুষ যদি জেনে যায়, ওই লোককে সালাম দেবে, ওই লোককে কেউ ভালো বলবে? আরে প্রত্যেকদিন তো জিনা করে, লোক যদি জেনে যায় লোক ভালো বলবে? বলবে না? মহিলা জেনা করলে তার বাজে একটা নাম দিয়ে ডাকি, পতিতা, আরো খারাপ নাম আছে। আর বেটা ছেলে জেনা করলে তার কি বলি? ওর কোনো গন্ধ নেই, টাটকা মাল, তাই তো? এই বলেন না, ও তো পুরো টাটকা আছে। মেয়ে ছেলে খারাপ করলে ও বুঝে নাও শব্দটা বললাম, আর মেয়ে ছেলে বেটা ছেলে করলে অসুবিধা নাই। তো যে সুদের সঙ্গে যুক্ত সে তো মায়ের কাছে প্রতিদিন মায়ের সঙ্গে জেনা করছে। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে আমি তো অনুবাদক। ওই আপনি তার থেকে তো দূরে সরে থাকলেন না? সরে থেকেছেন? সুদখোরের বাড়ি খানা খাবেন না, দাওয়াত খাবেন না। ও যদি কুরবানির গোশত দেয়, ও গোশত খাবেন না ভিতরে, ওর চাইতে আপনি শুকনো আলু খেয়ে শুয়ে পড়বেন। আর এটা যদি বলি ভালো করে খুলে, কি আমার হবে? পেটে পড়বে? পেটে আমার পড়বে? এই কত জায়গায় বলে গাড়ি খরচটাই দেয়নি। আমার গাড়িতে সবসময় ট্যাঙ্ক ভর্তি তেল থাকে, কোনো অসুবিধা নেই, চলে যাব। অনেক জায়গায় বলে যাওয়ার তেল খরচটুকু দেয়নি, ফোন করছি ফোনই ধরে না। আল্লাহর নবী যেখানে তায়েফে গিয়ে মার খেয়েছেন, মানে পয়সা দেবে না, তো কি হয়েছে? বয়ে গেল। কাঠের মধ্যে পোকা থাকে, সে যদি খেতে পারে। মাটির তলায় কেঁচো থাকে, কেঁচোর চোখ নাই। পৃথিবীতে দুটো প্রাণীর চোখ নাই, উই পোকা আর কেঁচো, এই দুটো প্রাণীর চোখ নাই। এ দুটো যদি খেতে পারে, তো আমার মতো আব্দুল্লাহ জুবাইর আল্লাহ খাওয়াবে না? তাহলে হক কথা বন্ধ করে দেব দাওয়াতের ভয় থেকে? কিসের দাওয়াত? প্রয়োজনে ব্যবসা করে খাবো, হালাল ব্যবসা, কিন্তু এই ভন্ডামির বিরুদ্ধে আমি কথা বলবো। হুজুর এসেছে সাদা কাপড়, সাদা চাদর, সাদা রুমাল পরে, যে বাড়িতে খেতে দিয়েছে, যার বাড়িতে মিলাদ পড়ছে, মিলাদ করার আগে একবার জিজ্ঞাসা করেছে যে বাপের মিলাদ হচ্ছে, তো টাকাটা কিসের বল, খানার টাকাটা কিসের বল? খালি বলছেন রেডি দোয়া হবে, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ বলছে ফেরেশতারা দেখ, যার বাপ মরেছে ও মালের চোখে পানি নেই, হুজুর কাঁদছে কেন? ক টাকা পেয়েছে জিজ্ঞেস করে দেখ। কাঁদুন, কিন্তু দেখুন যে ওটা হালাল খোর না হারাম খোর। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সুদের ছোট পাপ জেনে নিলেন, মায়ের সঙ্গে জেনা করা। যাদের বিবিরা এই খারাপ কাজের সঙ্গে যুক্ত আছে, আপনি আপনার বিবিকে বুঝিয়ে ওই রাস্তা থেকে ফিরিয়ে আনবেন। বলুন ইনশাআল্লাহ। আনবেন তো?
ফিরিয়ে আনবেন তো। আর বড় পাপটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 278 নম্বর আয়াত সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারটা ত্যাগ করো, বন্ধন থেকে নামটা কেটে দাও, ক্যাশ টাকাটা সকালে ফিরিয়ে দাও, মহিলা সমিতি থেকে নামটা কেটে দাও, ক্যাশ টাকাটা ফিরিয়ে দাও, ব্যাংকে 3 লক্ষ টাকা রেখে প্রতি মাসে 20,000 টাকা করে সুদ নগদ টাকাটা রাখো, সুদের টাকাটা তুমি তওবা করে ছেড়ে দাও। ফাইল্লাম তাফালু, যদি তুমি না ছাড়ো, যদি তুমি ত্যাগ না করো, ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। বলো বলো, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কেউ যুদ্ধ করে কখনো টিকতে পারবে? এই যে বলে চলে গেলাম, এটা বললে সবাই সুদ ছেড়ে দেবে? দেবে না। কিছু মানুষ বলবে যা বলেছে খারাপ বলেনি, কিন্তু এই যুগে বাবু তুই আর কি করে খাবি বললেন, তোর কি ইনকাম আছে? ও জাবালে বলুক চালা, জাবালে বলুক, জাবালে বলুক, চলে বলো চালা। এটা কিছু লোকের কিন্তু মনে মনে হচ্ছে যে ও বলে চলে যাবে, আর কেউ বলবে চালাই। এদের সম্পর্কে কোরআন কি বলছে? ফামান জাআহু মাউইজাতুম মির রাব্বিহি ফান্তাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যদি আল্লাহর বাণী তোমাদের কাছে এসে গেছে, কোরআনের বাণীটা তোমাদের কাছে এসে গেছে, এটা জানার পরে যদি তওবা করে ছেড়ে দাও, আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। আর যদি তুমি আবার নতুন করে সুদ খাটাতে শুরু করো, পুনরায় যদি হারামটা নিতে শুরু করো, আল্লাহ পাক শোনাচ্ছে তোমার জায়গা হলো আগুন, তোমার জায়গা হলো আগুন। জাহান্নামীদেরকে সেদিন আগুন দিয়ে ঘিরে ফেলা হবে। বালামান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। 1 নম্বর পারা সূরা বাকারার 81 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে বালামান কাসাবা, হ্যাঁ অবশ্যই বালামান কাসাবা সাইয়্যা, যারা পাপ অর্জন করেছে, পাপ কিনে নিয়েছে। পাপ লোক টাকা দিয়ে কেনে, দেখেছেন? এই পাপ লোক টাকা দিয়ে কেনে না? পাপ লোক টাকা দিয়ে কেনে না, কেনে না? একটা বিড়ি কিনলো, ওটা পাপ না নেকি? তো টাকা দিয়ে কিনলো, তো কি বলছেন বলেন? কেনে না? সিগারেট কিনলো, মদ কিনলো, গাঁজা কিনলো, এগুলো টাকা দিয়ে কিনেছে না কেনে নাই? লটারির টিকিট কিনেছে, টাকা দিয়ে কেনে নাই? আল্লাহ পাক বলছে যারা পাপ খরিদ করলো, পাপ ক্রয় করলো, পাপ অর্জন করলো, আর পাপ যাদেরকে ঘিরে রয়েছে, ওদের ঠিকানা হলো জাহান্নাম। আজকে মনে করছেন বিবিকে খাওয়া দিচ্ছি সুদের টাকায়, মেয়েরাও মনে করছে টাকা নিয়ে সংসার চালিয়ে দিচ্ছি, ছেলে মেয়ে সবাই বাহা 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 দিচ্ছে। কিন্তু কিয়ামতের দিন এমন অবস্থা থাকবে না, যখন সমস্ত পাপটা বাপের ঘাড়ে চাপানো হবে। ছেলে বলবে আল্লাহ, স্ত্রী বলবে আল্লাহ, আমি তো স্বামীকে কখনো সুদের টাকা আনতে বলিনি আল্লাহ, আমার স্বামী 200 টাকা উপার্জন করত, ও তো ডাল ভাত ওতেই চলে যেত, আমার স্বামী নামাজ পড়তো, পাড়ার একটা ছেলের পাল্লায় পড়ে সুদের টাকায় হাত মারতে গিয়ে নামাজ ছেড়ে দিল, মদ ধরে ফেললো, সুদরা ধরে নিল রব্বানা। আর সুদের টাকায় গাড়ি বাড়ি করে আমি স্ত্রী আমাকে খাইয়েছে, সন্তানদেরকে খাইয়েছে, আমাদের তো উপার্জন ছিল না, আমরা স্বামীকে নিষেধ করেছি, সেদিন কিন্তু শুনলো না। আজকের পাপটা স্বামীর ঘাড়ে চাপিয়ে দাও, আমি স্ত্রী স্বামীর পাপটা কিন্তু নেব না। এটা বলবে আল্লাহ। শুনতে পেলেন?
বলছেন যে হুজুর এটা বলবে তার প্রমাণ কি? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা দা কুরবা। 22 পারা 15 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 18 নম্বর আয়াত, সূরার নাম সূরা ফাতির। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। কিয়ামতের দিন কেউ কারোর পাপটা বহন সেদিন করবে না, কারোর পাপের বোঝা কেউ মাথায় তুলে নেবে না। বাপ যে পাপগুলো করেছে, হারাম মাল যদি আপনি উপার্জন করেন, হারাম টাকা উপার্জন করে ঘরে ঢুকে পড়েছেন, বিবি আজকে স্বামী অনেক টাকা উপার্জন খুশি হচ্ছে, ছেলে হারাম টাকা ইনকাম করে বাপের হাতে তুলে দিচ্ছে, বাপও খুব খুশি হচ্ছে। কোরআন শোনাচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কিয়ামতের দিন যার পাপের বোঝা সেই নিজে মাথায় করে তুলবে, কেউ কারোর পাপের বোঝা মাথায় তুলে নেবে না। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা দা কুরবা। বাপ সেদিন ডেকে বলবে ছেলে রে, তোর ঘর মারতে গিয়ে তো হারাম মাল নিয়েছিলাম। বিবিকে স্বামী সেদিন বলবে বিবি রে, তোর থাকার জায়গার জন্য, তোর খাটগদিটা কিনে দেওয়ার জন্য, তোর ঘরটাকে সাজানোর জন্য আমি হারাম মাল উপার্জন করেছিলাম। বিবি একটু টাকার ভাগটা সেদিন সবাই নিয়েছিলিস, আজকে জাহান্নামের শাস্তিটা একটু সবাই নে, পাপের বোঝাটা মাথায় করে তোল। সেদিন ডাকলে সাড়া কিন্তু জোরে বলো দেবে না। যে যার মতো সে যার থাকবে, কেউ কারোর কোনো উপকারে আসবে না। আর যারা এই হারাম মালগুলো উপার্জন করে, এদের ধারণা একদিন হারাম ছেড়ে দেব, আর জীবনে হারাম ব্যবসা করব না, এখন খাচ্ছি খেয়ে নি, ঠিক সময় আসলে তওবা করব। বলে না বলে না বলেন? যারা হারাম মাল উপার্জন করে, এক সপ্তাহ আগে আমি সেই নদিয়ার বাগদা থেকে আসছি, এই হাবড়া হয়ে আপনার অশোকনগর থেকে হাড়োয়ার উপর দিয়ে রাত 3টে 3:30 বাজে একটা পুলিশ গাড়ি দেখি লাইট মারছে, বুঝতে পারছেন? আর এখন পুলিশগুলো এত চালাক, ওরা নিজেরা পাপগুলো করে না, ওরা ওই সিভিকদের দিয়ে ব্যবহার করে। এই ঠিক বলছি না ভুল বলছি? তো লাইট মারছে, আমি ড্রাইভারকে বললাম কি ব্যাপার? বললাম চলুন, আমাদের না। কার? পাশে একটা মানে পোল্ট্রি মুরগির একটা মোটর ভ্যান যাচ্ছিল, ওই ভ্যানে এরকম দুটো লম্বা ট্রেতে করে সাজানো এরকম দুটো পেডি মোটর মানে মুরগি আছে, টাকা দে, টুক করে বাঁ হাতে 20 টাকা দিয়ে দিল। সমাজ কোন জায়গায় গেছে বুঝতে পারছেন? একটা গরিব মানুষ রাত 2:30 থেকে উঠে একটা মুরগি থেকে ফার্ম থেকে মুরগি নিয়ে যে একটা মালিকের কাছে মাল ডিস্ট্রিবিউট করতে যাচ্ছে, এই হারামখোর পুলিশ তার কাছ থেকে কত নিচ্ছে? 20 টাকা। এটা কি মালে উপার্জন করলো বলেন? এই মালটা উপার্জন করা হালাল হয়েছে তো? এই হালাল হয়েছে তো? আপনি কাজে গেছেন সকাল 8টা থেকে, মালিক বলেছে বিকেল 4টে পর্যন্ত কাজ হবে, দুপুরবেলা 8 ঘন্টা ড্রেস, মালিক নাই বলে আপনি দুপুরবেলা খেয়ে একদম জামাইয়ের মতো হাত দিয়ে শুয়ে পড়েছেন, মাথায় 3 ঘন্টা রেস্ট করেছেন, ওই টাকাটা নিয়ে হালাল হবে তো? হবে না? জলসায় বক্তাকে বলা হয়েছে আপনি 3 ঘন্টা ওয়াজ করবেন, ওয়াজ। আর ওয়াজটা কিসের থেকে করতে হবে আল্লাহ বলেছেন? কোরআন থেকে অথবা নবীর হাদিস থেকে, হয় কল আল্লাহ অথবা কলা রসুল। এখন হুজুর কানে হাত দিয়ে বাবা মা দাদার নানি আর ঘটনা বলতে বলতে যদি 1.5 ঘন্টা খেয়ে ফেলে, আর লাভার সময় টাকাটা যদি গুনে নেয়, টাকাটা হালাল হবে তো? আপনারা মনে হচ্ছে খুব রাগা রেগে গেছেন আমার উপরে। প্রতি বছর মনে করছি তাহলে এই শালাটাকে কে আনে এখানে? কি বাবাজিরা সোনালালেরা, হারাম মাল ভিতরে গেলে দোয়া কবুল, জোরে বলো
হবে না। আর কিয়ামতের দিন পাশে কাউকে খুঁজে, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। এক পারা 8 পৃষ্ঠা 14 নম্বর লাইনের 48 নম্বর আয়াত সূরার নাম বাকারা। আল্লাহর উপরে ভরসা করুন, 5 ওয়াক্ত নামাজটা আদায় করুন, হালাল মাল উপার্জন করুন, সুদের থেকে তওবা করে ফিরে আসুন, পরিশ্রম করে হালাল ব্যবসা করে খান। কোরআন শোনাচ্ছে সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না। সেদিন কিছু বিনিময় দিয়ে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে বিনিময়ে সেদিন নেবে না। কারো সুপারিশ সেদিন আল্লাহর দরবারে কবুল হবে না, আর সাহায্যকারী হিসাবে পাশে কাউকে পাবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, মানুষ যখন দেখবে দুনিয়ায় যা কিছু করেছিলাম সব বিফলে গেল, মাল যা কামিয়েছিলাম সব জাহান্নামে গেল, বিবি বাচ্চাকে খাইয়ে নামাজটা ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ রাস্তায় ধরতে পারলাম না, কোনো কাজে আসলো না। মানুষ সেদিন আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে যখন দেখবে বিবির পাপটা ভাগ দিচ্ছে, বিবি নেয় না, ছেলের পাপটা ছেলের মাথায় তুলে দিচ্ছে, ছেলে নিচ্ছে না, নাতিপুতি পাপের ভাগ যখন কেউ নেবে না, যখন দেখবে জাহান্নামের আগুন সামনে চলে এসেছে, এইবার বান্দা আল্লাহর কাছে ছেলে মেয়েদেরকে ছুঁড়ে ফেলে দেবে। কোরআন শোনাচ্ছে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আদাবি ইয়াউমা ইদিন বিবানি وصاحبته وأخيه وفصيلته التي تؤوي ومن في الأرض جميعا ثم ينذي كلا إنها لظى নাযাআতাল লিশশা। 30-29 পারা সূরা মাআরিজে আল্লাহ পাক বলছে, পাপিষ্ঠ লোকগুলি যখন জাহান্নামের আগুন দেখবে তখন নিজের সন্তানকে আগুনের দিকে ফেলে দেবে, নিজের বিবিকে যখন আগুনের দিকে ছুঁড়ে দেবে, দিয়ে বলবে, আল্লাহ গো, বিবিটা নাও, বাচ্চা নাও, সন্তান নাও, আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ পাক বলবে, কাল্লা, কখনো না, কখনো না, ইন্নাহা লাযা, এই জাহান্নামের আগুন তোমারও চামড়া পুড়িয়ে ঝলসে দেবে, জাহান্নাম থেকে তুমি বাঁচতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচবে শুধু তারা, আর তওবা করে চোখের পানি রাত্রে বেলা ফেলেছিল যারা। কথা শেষ করছি এটাই বলে, আমাদের জীবনটা যেন আমরা পাল্টে ফেলতে পারি। পাল্টাবো ইনশাআল্লাহ, এই পাল্টাবো ইনশাআল্লাহ। জলসা কমিটির উদ্দেশ্য 5টা কথা বলছি বলে বিদায় নিচ্ছি। আর এই মিডিয়া আছে, আপনারা এই কথাটা একটু বলবেন, মিডিয়া দেবেন, কারণ এই মিডিয়ার ভূমিকা সবচাইতে বেশি। হ্যাঁ না বলেন না ভাই? আপনারা আমার ছবি থাম্বনেলে ব্যবহার করে অন্য কোনো বক্তার ছবিতে ক্রস চিহ্ন মারবেন না, সবার কাছে রিকোয়েস্ট করছি। এটা এখন একদল বক্তা এই মিডিয়াগুলো করে, যে একটা হুজুর ঠিক আর একটা হুজুর ক্রস। এই কোন হুজুর ঠিক আর কোন হুজুর ভুল, এটা মূল্যায়ন করার ক্ষমতা আল্লাহ পৃথিবীতে কাউকে দেয়নি, আপনি এটা করবেন না। নাম্বার 2, এই যে কাজগুলো মিডিয়াওয়ালারা করছে, এটা একটা সদকায়ে জারিয়া, সুবহানাল্লাহ বলেন। যদি গানের অনুষ্ঠান সারা পৃথিবী দেখে, গুনাহ হবে না? হবে না? হবে না? কিন্তু এরা কোরআন এবং হাদিসের সহি কথাগুলি প্রচার করছে, এর জন্য আল্লাহদের 1% সওয়াব দেবে, সুবহানাল্লাহ বলেন। আরেকটা কথা বলি, যারা জলসা দেবেন, আবারও বলছি, যদি জলসা জীবনে কখনো দেন, কখনোই জলসাটা রাত 12টার পরে পার করবেন না। নাম্বার 2, জলসা দেবেন, কখনো জলসার সঙ্গে মেলা বসাবেন না, এটা চরম পাপ হবে, আল্লাহর কাছে ধরা পড়ে যেতে পারে। নাম্বার 3, যখন বক্তা দাওয়াত করবেন, বক্তাকে একটা সাবজেক্ট, একটা বিষয় বলে দেবেন যে আপনি এই বিষয়ে পড়াশোনা করে আসুন, বা কোরআন শরীফের একটা আয়াত বা একটা সূরা তাকে নির্বাচন করে দেবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা আপনাদের উপরে হক দিলাম, দায়িত্ব দিলাম, এটা কবুল করবেন। এতক্ষণ যে কথা বলেছি, আমি মানুষ, আমারও ভুল হয়, যদি কোনো কেউ ব্যথা পেয়ে থাকেন আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আর শরীয়তের কথাগুলো যেগুলো বলতে গিয়ে ভুল যদি হয়ে থাকে, আল্লাহ আমাদের সবাই